বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আকীদার কিতাব শেখ হুসাইন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির আকীদাল ওয়াসিতিয়া আমরা পড়ছিলাম। আলহামদুলিল্লাহ, যেখানে আমরা আলোচনায় আসছি যে আল্লাহর জন্য তিনি যা সাব্যস্ত করেছেন এবং যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাব্যস্ত করেছে সমস্ত গুণগুলি সাব্যস্ত করতে হবে। গত পর্বে আমরা আলোচনা করছিলাম যে আল্লাহর জন্য মহব্বত গুণটি সাব্যস্ত করতে হবে। আল্লাহর জন্য মহব্বত গুণটি সাব্যস্ত করতে হবে। তো মহব্বত গুণটির ব্যাপারে আমরা জানি যে একটা গোষ্ঠী আছে যারা আল্লাহর জন্য মহব্বত সাব্যস্ত করে না বান্দার পক্ষ থেকে, আবার আল্লাহর পক্ষ থেকেও বান্দার জন্য মহব্বত সাব্যস্ত করে না। এরা হলো জাহমিয়া। আরেকটা গোষ্ঠী আছে যারা আল্লাহর জন্য বান্দার মহব্বত সাব্যস্ত করে না, বান্দার থেকে আল্লাহর জন্য মহব্বত সাব্যস্ত করে। এরা কারা? এরা হচ্ছে আশায়রা ও মাতুরিদিয়া। আবার আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসা, এটা বলা যাবে না, বুঝলেন তো। আরেকটা গোষ্ঠী আছে যারা সুফিরা, তারা ভালোবাসা তারা মনে করে একেবারে প্রেম প্রীতির ভালোবাসার মতো। হ্যাঁ, ফানা ফিল্লাহ, যেটা আল্লাহর ভিতরে ফানা হয়ে যাবে, আল্লাহ এসে বান্দার জন্য বেশি মহব্বতে এশক প্রেম প্রীতি শব্দ ব্যবহার করে। এগুলো আরও ভয়াবহ জায়গা এটা। তো দুই প্রান্তিকতা, এগুলি সবই প্রান্তিকতা। বিশুদ্ধ হচ্ছে কোনটা? যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সেটা হচ্ছে কি, আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি। আল্লাহ আমাদের ভালোবাসেন, ঈমানদারদের ভালোবাসেন তিনি বলেছেন, মুত্তাকিদের ভালোবাসেন তিনি বলেছেন, মুহসিনিন তিনি ভালোবাসেন বলেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে একজনকে ভালোবাসার কথা হাদিসে আসছে। ব্যক্তি আলীকেও ভালোবাসেন, তাই না? এটা আমরা সবটাই পড়েছি। একজন ব্যক্তিকেও ভালোবাসেন, আবার আমরা দেখতে পাইছি যে একটা গোষ্ঠীকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। তো আল্লাহর ভালোবাসা ব্যক্তির জন্য হয়, গোষ্ঠীর জন্য হয়। আল্লাহর ভালোবাসা ব্যাপক জিনিস, আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ ভালোবাসার ধরন কি? আমাদের ভালোবাসার ধরন কি বর্ণনা করতে পারবেন? কার কি ভালোবাসার ধরন বর্ণনা করবে? এটা অন্তরের বিষয়। ধরন বর্ণনা করবে কি করে? তো আল্লাহটা তো বিল আওলা আমরা বর্ণনা করতে পারবো না। তো যেহেতু ভালোবাসা এমন যেটা বর্ণনা করার বিষয় না, সেহেতু এটা নিয়ে কাইফিয়ত বা ধরন নির্ধারণ নিয়ে টেনশন করার দরকার নেই। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এবং আল্লাহ তাআলা এটাও বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে ভালোবাসলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন। তাহলে ভালোবাসা উভয় দিক থেকে হয়। এটাই বিশুদ্ধ কথা, হচ্ছে ভালোবাসা উভয় দিক থেকে হবে। আমরা ভালোবাসলে আল্লাহ আমাদের ভালোবাসবেন, বিপরীতে। তো আল্লাহর ভালোবাসার বিষয়টি অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে যে আল্লাহ আমাদের ভালোবাসেন। ধরন নির্ধারণ করা ব্যতীত, ধরন আছে কিন্তু আমরা ধরন জানি না, কারণ ভালোবাসার ধরন বর্ণনা করা কঠিন। আল্লাহ সবাইকে সমপর্যায়ে ভালোবাসেন আমরা বলছি না, তার নবীদেরকে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা তার নবীদেরকে বেশি ভালোবাসেন, আল্লাহ তাআলা রাসূলদেরকে বেশি ভালোবাসেন, আল্লাহ তাআলা সিদ্দিকদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা শহীদদের ভালোবাসেন। কিন্তু সাধারণ ইমানদারদেরকে ওই তুলনায় ভালোবাসেন আমরা বলছি না। যাকে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা, যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি বিপদেও ফেলেন, তাকে বেশি পরীক্ষা করে নেন। আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন তার জন্য আখিরাতে সর্বোচ্চ মর্যাদার ব্যবস্থাও করবেন। তো সুতরাং সবাইকে সমপর্যায়ে নেওয়ার সুযোগ নেই। আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে কি আছে? তারতম্য আসে। বান্দার ভালোবাসার ক্ষেত্রে তারতম্য থেকে চশমাটা বোধহয় রেখে আসছি। তো বান্দার ভালোবাসার কি আছে? তারতম্য আছে। বান্দার ভালোবাসার পার্থক্য আছে একজন থেকে। সুতরাং আল্লাহর ভালোবাসার বিষয়ে এটা আমাদেরকে স্বীকার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আশারি মাতুরিদি বা মুতাজিলা বা জাহমিয়া, এরা তো আল্লাহর ভালোবাসা স্বীকার করে না। এরা কোনো আল্লাহর জন্য বান্দার ভালোবাসা বা বান্দার জন্য আল্লাহর ভালোবাসা কোনটাই স্বীকার করে না, তাই তো? তাহলে ওরা কোরআন হাদিসের আয়াতের কি জবাব দেয়? ওরা কি অস্বীকার করে? কথা কি বুঝতে পারছি কিনা? কোরআন তো স্পষ্ট বলা হয়েছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসো। ভালোবাসার কথা কোরআনেই আছে, শুধু হাদিসে নয়। হাদিস হলে বলতে পারতো খবর ওয়াহিদ, কিন্তু কোরআন স্পষ্ট আছে যে আল্লাহকে বান্দারা ভালোবাসে, বান্দাকে আল্লাহ ভালোবাসেন। কোরআনে কারীম স্পষ্ট আছে। তারা কি বুদ্ধি আবিষ্কার করছে? হ্যাঁ, এখানে মুতাজিলারা যেটা করে সেটা হচ্ছে জাহমিয়ারা বলেন যে এটার অর্থ আল্লাহ তাআলা
তিনি এই ভালোবাসার অর্থ হলো তিনি সওয়াব দেন, এক গোষ্ঠীর সওয়াব দেন বলে ফেললেন, বুঝছেন তো, যে আল্লাহর পক্ষ থেকে যে ভালোবাসার অর্থ হলো সওয়াব দেয়া। তো এখন যখন প্রশ্ন হচ্ছে সওয়াব দেয়া, সওয়াব কিন্তু হচ্ছে ফেল, কর্ম, সিফাত না। তাহলে সিফাত থেকে বদলে তারা কী নিয়ে আসলো? ফেলের দিকে, কর্মের দিকে নিয়ে আল্লাহ একটা সওয়াব দেন মানে প্রতিদান দেন, এটা বললেন। তো আরেক গোষ্ঠী বলে যে না, আল্লাহ তাআলা তিনি ইচ্ছা করেন, দয়ার ইচ্ছা করেন, এহসান ইচ্ছা করেন, এরাদাতুল এহসান, এরাদাতুল এহসান। তো এরাদা কেন করেন? তাদের কাছে মুরিদ আল্লাহ একটা গুণ আছে, এরাদা একটা গুণ আছে, ওইটার মধ্যে সব কিছু সাব্যস্ত করতে চায়, ওইটার ভিতরে দিয়া। এই জন্য দেখবেন কুদরত যেহেতু আল্লাহর একটা সিফাত ওরা সাব্যস্ত করে। এখন আল্লাহর হাতকে কী বলে? কুদরতি হাত, বুঝছেন তো, মানে ওইটার ভিতরে সব ঢুকাই ফেলতেছে, ওই ওই প্যাকেটের ভিতরে সব ঢুকাই ফেলবে। এখন আল্লাহ যেন আলাদা কোনো সিফাত সাব্যস্ত করতে চায় না। এদের মধ্যে বেশিরভাগ মাতুরিদিয়ারা এই পথের অনুসরণ করে, বেশিরভাগ তাওয়িলের ক্ষেত্রে তারা সেরা, আশারীদের থেকেও বেশি। আশারীদের মধ্যে কেউ কেউ আল্লাহর সিফাত সাব্যস্ত করতো, জাতি সিফাত সাব্যস্ত করতো, ফেইলি সিফাতের মধ্যে কিছু কিছু সাব্যস্ত করতো। কিন্তু যখনই পরবর্তী আশারীরা মাতুরিদিয়াদের সাথে মিশছে, তখন তারা মোনাজারের মধ্যে ধীরে ধীরে মুতাজিলাদের মতো হয়ে গেছে। তারা আর এই সিফাতগুলো সিফাত সাব্যস্ত করে না, বরং 7টার ভিতরে নিজেদেরকে সীমাবদ্ধ করে ফেলছে। এই জন্য তাদেরকে সাবরিয়া বলা হয় বা 7 সিফাত অধিকারী বলা হয়। তো আমরা যেটা বলছিলাম, আল্লাহ তাআলার জন্য সিফাত সাব্যস্ত করা এটা আহলে সুন্নাত জামাতের মত। কিন্তু জাহমিয়ার মুতাজিলা বলে আল্লাহকে ভালোবাসাও যাবে না, আল্লাহ কাউকে ভালোবাসেন না, আল্লাহ কাউকে ভালোবাসেন না। তো তারা এটার দ্বারা কি, তাদের আল্লাহর পক্ষ থেকে এটা করে যে কি, ভালোবাসা অর্থ কি, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসাটা মুতাজিলারা আর জাহমিয়ারা পুরাই অস্বীকার করে। আর আশারি মাতুরিদিরা কি বলে? একদল বলে যে সওয়াব দেন, একদল বলে যে সওয়াবে এই পুরস্কার ইচ্ছা করেন, পুরস্কার ইচ্ছা করেন, এরাদার ভিতরে নিয়ে গেছে। কারণ সওয়াব দেন বললে শুধু সিফাত বাদ যায়, এই জন্য তারা এরাদার ভিতরে নিয়ে গেছেন। তো জাহমিয়ার মুতাজিলারা কী করে? এই দিকে তো বললাম না, বা জাহমিয়ারা কী করে? তারা এটাকে বলে যে আল্লাহ তাআলাকে ভালো, আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন না, বুঝলেন তো। তো আমরা কি আল্লাহকে ভালোবাসি কিনা, এটা প্রশ্ন হচ্ছে। এটা তাদের নিকট আমরা আল্লাহকে যদি ভালোবাসি, তাহলে তো এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর ইবাদত করি। আমরা ভালোবাসা হচ্ছে আল্লাহর ইবাদত করা, অর্থাৎ এর অর্থ এই নয় যে আল্লাহর ভালোবাসা সত্তাকে যেমন ভালোবাসি আমরা, এমন কিছু না। আমরা আল্লাহর ভালোবাসি মানে আল্লাহ বেশি বেশি ইবাদত করি। এটা কার কথা? জাহমিয়া এবং মুতাজিলাদের কথা। আর উল্টা দিক থেকে আল্লাহ, আল্লাহ কি আমাদের ভালোবাসেন? কয় না, আল্লাহ আমাদের ভালোবাসেন। তো কী করেন? আল্লাহ আমাদেরকে সওয়াব দেন। আর এরা এসে আশারি মাতুরিদিরা কী বলছে? আমরা আল্লাহকে ভালোবাসি, শুধু ইবাদত না, কিন্তু এটা ধরন জানি না। তো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না, কি করেন? সওয়াব দেন, অথবা আমাদেরকে দয়া করার ইচ্ছা করেন, দয়া করার ইচ্ছা করেন। তো বোঝা গেল এই বিভ্রান্তিতে ছড়াইছে কেন? মূল কারণ হচ্ছে এটাই যে আল্লাহর জন্য যখন আমি ভালোবাসা সাব্যস্ত করব, ভালোবাসা কেন হয়? ভালোবাসা হয় অন্তর নরম হইলে। মানুষের অন্তর যখন নরম হয়, তখন কি হয়? ভালোবাসা আসে। আল্লাহর জন্য তো এরকম কিছু সাব্যস্ত করা যাচ্ছে না, এই জন্য তাড়াতাড়ি ভালোবাসা বন্ধ করে দিয়েছে, বুঝছেন তো। আর আরেকটা জিনিস হচ্ছে, ভালোবাসা হয় সমপর্যায়ে, সৃষ্টি। হ্যাঁ, কারণ আমরা তো সব মাখলুক, আল্লাহ হলেন খালেক, আল্লাহ হচ্ছে কাদিম, আমরা হচ্ছি হাদেস, তাদের নিকট আর কি। তো বলে যে এটা এই উপরে নিচে ভালোবাসা হতে পারে না, মানে যিনি উপরে তো সাব্যস্ত করেন, আমি বোঝানোর জন্য বলতেছি আর কি, যিনি খালেক আর মাখলুকের মধ্যে এই ভালোবাসার কোনো অর্থ হয় না, এই ভালোবাসার কোনো অর্থ হয় না, মানে তাদের নিকট, নাউজুবিল্লাহ। এইটা হচ্ছে তাদের এই ভালোবাসা অস্বীকার করার কারণ, এই ভালোবাসা অস্বীকারের মূল কারণ হচ্ছে এটা। কিন্তু আমরা বলি যে আল্লাহ তাআলা অবশ্যই বান্দাকে ভালোবাসেন, যারা বলেছেন সবাইকে না, যারা ঈমানদার তাদেরকে ভালোবাসেন, মুত্তাকি তাদেরকে ভালোবাসেন, মুহসিনিন তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে কাদেরকে ভালোবাসেন এটা কিন্তু বারবার বলেছেন। আমরা ওই দিন বলেছিলাম আপনাদেরকে, তাই না? একবার বলেছেন কি, ইউহিব্বুল তাওয়াবিন, ইউহিব্বুল মুতাতাহিরিন, ইউহিব্বুল মুত্তাকিন, ইউহিব্বুল মুহসিনিন, ইউহিব্বুস সাবিরিন, ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, ইউহিব্বুল মুকসিতিন, ইউহিব্বুল আল্লাযিনা ইউকাতুলুনা ফি সাবিলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। তা আল্লাহ তাআলা তো ভালোবাসেন, বোঝা গেল, সাব্যস্ত, স্পষ্ট, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের নীতি। তো আমরা আরও 2টা আয়াত পড়ব, এরপরে আমাদের এটা শেষ হবে, ভালোবাসার অধ্যায়টা শেষ হবে ইনশাআল্লাহ। 3টা আয়াত পড়ব, এরপরে আমরা নতুন অধ্যায়ে যাব, রহমত অধ্যায়ে যাব। তো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ভালোবাসা সাব্যস্ত করার জন্য আরেকটা আয়াত আনেছেন, সেটা কি? কে পড়বেন? কাউলুহু তাআলা,
হ্যাঁ, কে পড়বেন? কাউলুহু তাআলা মান ইয়ারতাদ্দা মিনকুম। পাইছেন? হ্যাঁ, এটাই আগের এর আগের পৃষ্ঠা, আগের পৃষ্ঠা। হ্যাঁ, নাই? হ্যাঁ, ফাসাউফা ইয়াতিল্লাহু কাওমান ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। এটাই 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 ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। পাইছেন? একদম শেষ লাইনে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। হে ঈমানদারগণ, পৃষ্ঠা নম্বর কত? 19 নম্বর পৃষ্ঠার 19 নম্বর পৃষ্ঠা, 19 নম্বর পৃষ্ঠা সবাই দেখেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন 19 নম্বর পৃষ্ঠার শেষের দিকে বলছেন, দেখেন শেষ আল্লাহ তাআলা কি বলছেন? মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে কেউ যদি কোনো তার দিন থেকে মুরতাদ হয়ে যায়। মুরতাদ হওয়া বুঝছেন? দিন থেকে পিছনে চলে যায়, অন্যদিকে ফিরে যায়। ইরতাদাত উল্টা পথে রওনা হওয়া। মুরতাদ কেন হয়? মুরতাদ কখন হয়? মুরতাদ হয় যখন যে জিনিস দিয়ে আপনি ইসলামে ঢুকছেন সেগুলো বিপরীতটা করা হলো মুরতাদ। সেটা কীভাবে হয়? ইসলামে ঢুকতে হলে কয়টা জিনিস লাগে? অন্তরে অন্তরে কিছু জিনিস ধারণ করতে হয়, মুখে কিছু বলতে হয়, আর অঙ্গ প্রত্যঙ্গে কিছু জিনিস পালন করতে হয়। আমরা কেউ ইসলামটা ইমানটা আমরা কি কাউলুন ও ফেলুন বলি না? কাউলুন ও আমাল। আল ইমান ও কাউলুন ও আমাল। তাহলে ইমান যদি অন্তরের কথা অন্তরের কাজ হয়, মুখের কথা মুখের কাজ, অঙ্গ প্রত্যঙ্গের কাজ, তাই না? এটা আমরা 5টা জিনিস ইমান বলেছি। কিন্তু মুরতাদ কিন্তু আর বেশি জিনিস দেওয়া হয়। মুরতাদে আরেকটা জিনিস বাড়বে, সেটা হলো ছেড়ে দেয়া। তাহলে মুরতাদ ইমান হচ্ছে ধরুন কথা, কাজ, বিশ্বাস। ইমান হচ্ছে কথা, কাজ, বিশ্বাস। মুরতাদ কখন হয়? কথা, কাজ, বিশ্বাস এবং ছেড়ে দেয়া, মানে কিছুই না করা। কিছু না করলেও আপনি ইমান থেকে হারাবেন, বুঝছেন তো? তাহলে আপনি অন্তরে কিছু ধারণ করলেন, মুখে কিছু বললেন। অন্তরে কি ধারণ করেন? লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরে ধারণ করলেন, মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর অঙ্গ প্রত্যঙ্গে সালাত আদায় করলেন। তাহলে হলো তো। কিন্তু এই 3টে যদি আপনি বাদ দেন, অন্তরের বিশ্বাসটা বাদ দিয়ে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, মানলেন না, মুখে বললে ছেড়ে দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ সালাত ছেড়ে দিলেন, তাই না? এই 3টা করে যেমন মোরতাদ হয়ে যায়, ঠিক আরেকটা জিনিস আছে। সেটা কি? ছেড়ে দিলে কিছুই করলেন না, মানে আপনি মুখেও কিছু বললেন না, অন্তরেও কিছু বললেন না, বুঝলেন কিনা? আর অঙ্গ প্রত্যঙ্গ কিছু করলেন না। এই যে না নো ছেড়ে দিলেন, আপনি এটা কি কিছুই বললেন না যে আমি এটাও বলবো এটাও বলবো না, এটা বলে তার্ক বলা। এটার একটা অংশ হচ্ছে এরাদ, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে থাকা। আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে থাকা, যে আমি পড়বো না। হ্যাঁ, আপনারা বলছেন না 10টা ইমান নষ্ট হয় 10টা কারণে, এর মধ্যে একটা কি? দিন শিখবো না, শিখাবো না, শিখতেও দিব না, মুখ ছেড়ে দিচ্ছেন আপনি। এটা এদিকে তাকাবোই না, মুখ ফিরিয়ে তাকাবো না। এর দলিল আপনাদের মনে আছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় গিয়েছিলেন? ওই তায়েফে গিয়েছিলেন। তখন এক ভাই কী বলছিল যে, একজন কি বলছিল যে তোমার সাথে আমি কথাই বলবো না। মানে সে আল্লাহর দিন থেকে একেবারেই আলাদা, আন যিকরি, সম্পূর্ণরূপে মুখ ফিরিয়ে নিছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটা বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। আরও বলেছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যারা মুজরিমেরা, যে আল্লাহর দিন থেকে পড়বেও না, পড়াবেও না। বর্তমানে যেটা আমাদের দেশের বেশিরভাগ মানুষের ভিতরে এটা একটা প্রবণতা দেখা যায়, সেটা কি? দিন পড়বো না, পড়াবো না, পড়তেও দিব না। এটা হলো কিছু বলবো না, বরং এই ব্যাপারে কথাই বলবো না, না বলে ইগনোর করে যাব। এই ইগনোর করাটাও কুফরি। দিন সম্পর্কে ইগনোর করে থাকতে পারবেন না। আল্লাহর দিন আমি তো মুখে কিছু বলি নেই, মুখে বলা লাগবে না। আমি তো অন্তরে কিছু বলি নেই, তা বলার অন্তর কথা আমি দেখি না। আর আমি তো কেউ বলে তো আমি তো কাজ কিছু করি নেই, না করলেও তুমি কি করেছো? নো করেছো, মানে কাজটা তুমি করতেই চাচ্ছ না, আল্লাহর দিনের দিকে তুমি এগিয়ে আসতেছো না। এটা কিন্তু তোমার কুফরি, কাফের হওয়ার একটা কারণ, কাফের একটা কারণ। তো এটাই আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেছেন, এরাদ বলে এটাকে। এরাদ, কুফরুল এরাদ, কুফরুল এরাদ। আর এই যে অন্তরের বিশ্বাসের ব্যাপারে এখানে একটা জিনিস আছে, অতিরিক্ত উল্লেখ করতেই হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে বিশ্বাস করি না, আর একটা হলো বিশ্বাসের করি না নয়, বিশ্বাসটার মধ্যে সন্দেহ আসছে, এটা বলে কুফরুর শক। বিশ্বাস করছেন আবার সন্দেহ আসছে, কিন্তু সন্দেহ তাড়িয়ে দিলে আপনি ইমানদার। সন্দেহটা বসায় রাখছেন আর মানুষের কাছে প্রচার করতেছেন, এরকম হইলে আপনি কাফের হয়ে যাবেন।
তাড়িয়ে দিতে পারলে ইমানদার হবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি তাড়িয়ে না দিয়ে এটাকে জায়গা করে নিচ্ছেন অন্তরের ভিতরে, এবং এটা কি মনের মধ্যে খুব মজা লাগতেছে, আমি একটা কিছু আবিষ্কার করলাম, হ্যাঁ, নতুন কিছু, এই জন্য সেটা কী হয়ে যাবে, আপনি কুফরুর শাক বলেন, এটা অন্তরের বিষয়। আর হলো কুফরুজ জন, এটা আমরা ওই দিন পড়াইছিলাম গত সপ্তাহে, গত দর্শে, যে ধারণা চান্সে আছে, ভালো হইলে ভালো, না হইলে অসুবিধা নেই, এটাও শরীয়তে, এটাও কুফরের অন্তর্ভুক্ত। তো আল্লাহ তাআলা বলছেন মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যে কেউ আল্লাহর দিন থেকে প্রত্যাবর্তন করবে। এই প্রত্যাবর্তনের সূরত কয়টা বলছি? 4টা। একটা কি অন্তর দিয়ে, সেটার ভিতরে আর অনেকগুলো আছে। একটা মুখে, আরেকটা কার্যক্রমে, আরেকটা হলো ছেড়ে দেয়া, কিছু করলাম না, আমি তো কিছু করি নাই, না করলেও তোমার না করাটা একটা অন্যায়, তুমি ইমান আনতে হবে তোমাকে। তুমি চুপচাপ বসে থাকলে হবে না, সারাদিন ঘুমাই থাকলাম, তো কিচ্ছু করিনি, শুধু ঘুমাইয়ে দিলাম, তাতেও ইমানদার না হলে কাফের। বুঝছেন তো কথাটা? শুধু ঘুমাই থাকলেও হবে না, ইমান আনতে হবে, ইমানের কাজ করতে হবে। তো মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যে কেউ দিন থেকে ফিরে যাবে, দিন অস্বীকার করবে, যেভাবে হোক না কেন, এই 4 পদ্ধতি যে কোনো একটা করবে, সে ব্যক্তি কী হবে? কাফের হয়ে যাবে। অথবা 5 পদ্ধতি সন্দেহ করে ধরলে 5 পদ্ধতি, কিন্তু সন্দেহ অন্তরের বিষয়, দেখার বিষয় না। যদি সন্দেহ থাকে, ধরে ফেলা হয়, তাহলে কাফের হয়ে যাবে। আচ্ছা, তাহলে কী হবে? আল্লাহ তাআলা আয়াতটা আল্লাহ তাআলা বলছেন মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যে কেউ আল্লাহর দিন থেকে তোমাদের মুখ ফিরিয়ে নেবে। আল্লাহ তাআলা অচিরেই এক জাতিকে আনবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, তারাও আল্লাহকে ভালোবাসবে, এভাবে বলা হয়েছে। এটা হচ্ছে পরিণতি। কিন্তু কি হবে? আল্লাহর কোনো ক্ষতি করবে না। কেন? মানের একটা জবাব আছে, এটাকে বলে জবাব বলে, যে কেউ মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যে কেউ আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে থাকবে, আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আপনি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে থেকে আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং আপনারই ক্ষতি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের সবাই যদি কাফের হয়ে যায়, আমার রাজত্বের কোনো কিছু কমে যাবে না। আর সবাই যদি ইমানদার হয়, আমার রাজত্বের কোনো কিছু বাড়বে না, বরং এগুলি এমন সব আমল যেগুলি তোমাদের জন্য আমি হেফাজত করে রাখি, তোমাদের আমল তোমাদের জন্য হেফাজত করে রাখি। সুতরাং কেউ যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, ব্যক্তির ক্ষতি। বরং আল্লাহ এই জায়গা পুরেই দিবেন, এই জায়গা পুরেই দিবেন। কীভাবে পুরেই দিবেন? ফাসাফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, এমন একটা জাতিকে নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং আল্লাহ তাদেরকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এদের গুণ কি? এদের গুণ কি? এরা হচ্ছে যে এরা এদের মতো হবে না, যারা আল্লাহদেরকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের মতো হবে না। তাদের মতো অর্থাৎ তারা দিনকে ভালোবাসবে, যেহেতু আল্লাহকে ভালোবাসে, তো আল্লাহর দিনকে ভালোবাসবে, আল্লাহর দিনকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে আল্লাহর দিনকে ভালোবাসার মাধ্যমে। আল্লাহর দিনকে ভালোবাসে, এরা কাউকে কোনো কিছু তোয়াক্কা করে না, কারো কোনো কথা তোয়াক্কা করে না, প্রমাণিত হবে এটা। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদ 38 নম্বর আয়াত একই কথা বলেছেন। কি বলেছেন? ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও আল্লাহর দিন থেকে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের ভিতরে অন্য কাউকে আল্লাহ সেই জায়গায় বসিয়ে দেবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো হবে না। মক্কাবাসীরা মুখ ফিরিয়ে নিয়েছে, মদিনাবাসীরা মুখ তুলে তাকিয়েছে। বুঝছেন তো? একদিকে স্পেনবাসীরা দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আরেকদিকে আল্লাহ তাআলা ইউরোপের আরেকটা গোষ্ঠীকে দিনের দিকে ফিরিয়ে দিয়েছেন। এইভাবেই কেউ যদি কোনো মুখ ফিরিয়ে নেয়, নিজেরই ক্ষতি করে, আল্লাহর দিনের কোনো ক্ষতি করতে আল্লাহ তাআলা এর পরিবর্তে অন্য কাউকে সেখানে নিয়ে আসবেন। সুতরাং কেউ যেন এটা চিন্তা না করে যে আমি না থাকলে বোধহয় আল্লাহর দিন শেষ হয়ে যাবে, এটা না। আল্লাহ আমাকে দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর দিনের কাজ করাচ্ছে, এটা হচ্ছে আমার সৌভাগ্যের বিষয়। আল্লাহ আমার দিয়ে এই কাজটা করতে পারছেন, আমার সৌভাগ্য আমার দিয়ে করছেন। আমি এটা যেন আল্লাহর শুকরিয়া আদায় করি, এটা মনে না করি যে আমি আল্লাহর দিনের বড় কোনো উপকার করে ফেলছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কাছে বেদুইনরা এসে বলতো, ক্বালাতিল আরাবু আমান্না, আমরা ঈমান আনলাম, আমরা ঈমান আনছি। আল্লাহ তাআলা বললেন যে ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো যে ইসলাম গ্রহণ করছি। ওয়ালাম্মা ইয়াদখুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখন ইসলাম প্রবেশ করে নাই, তোমাদের অন্তরে ঈমান এখনও প্রবেশ করে নাই। ঈমান তো আরও ইসলামের পরে, ইসলামের পরে আর একটু বেশি দাম ঈমান। তো এটা পুরোপূর্ণভাবে তোমাদের ঈমান ঢুকে নেই, প্রাথমিক ঈমান ঢুকছে, এতটুকুর মধ্যে তোমরা এখন মুসলিম হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তারা আপনার কাছে এসে দয়া দেখায় যে ইসলাম গ্রহণ করছি, আমি ইসলাম গ্রহণ করছি, মানে দয়া দেখাচ্ছে। বেদুইনরা তো বুঝে না, এই জন্য আল্লাহ তাআলা কি বললেন? কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম,
ইসলাম দিয়ে আমার দয়া দেখাইও না, সরাসরি বলতেছেন আমার তোমাদের ইসলাম দিয়ে আমার উপর দয়া দেখাইও না। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুমুল ঈমান, আল্লাহ তোমাদের উপর দয়া দেখান যে তিনি তোমাদের উপর হেদায়েত দিয়েছেন ইসলামের প্রতি। বুঝছেন তো? আল্লাহ আপনি এখানে আসতে পারছেন, এটা আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা আপনাকে আনছেন। আপনি আসতে পারেন নাই, আমার তো এটা আপনার দুর্ভাগ্যের বিষয়। এই জন্য এখানে আসার কারণে এখানে কোনো ভাইকে এটা খুশি করার উদ্দেশ্য না, আল্লাহ তাআলা আপনাকে আনছে, আল্লাহ শুকরিয়া আদায় করার উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে দিন শিখার তৌফিক দিয়েছেন, এই বৈঠকে বসার তৌফিক দিয়েছেন। কারণ এই সমস্ত বৈঠক হলো মজলিসুল জিকির, যেখানে আল্লাহ তাআলার রহমত আসে, সেখানে ফেরেশতারা ঢেকে রাখে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এখানে সাকিনা নাজিল হয়। আল্লাহ তাআলা তাঁর কাছে যারা আছে ফেরেশতাদের কাছে আমাদের কথা আলোচনা করেন, এটা সৌভাগ্যের বিষয়। এইটা এই জন্য আল্লাহ তাআলা আমরা যদি না করি, আল্লাহ আরেকজনকে নিয়ে আসবেন। কিন্তু আমরা যদি যেহেতু করবো আমাদের জন্য আমরা করবো, আমাদের উপকারার্থে আমরা করবো। এটি আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কেউ যদি আল্লাহ দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ এমন একটা জাতিকে নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, তারাও আল্লাহকে ভালোবাসবে। কি করবে তারা? তাদের একটা গুণ হচ্ছে আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা ঈমানদারদের প্রতি অত্যন্ত নরম। ঈমানদার দেখলে তাদের অন্তর কি হয়? নরম হয়ে যায়, যে আমাদের ভাই, প্রিয় ভাই, কঠোরতা তাদের উপর আরোপ করে না, ঈমানদারদের প্রতি অত্যন্ত দয়া। আতা ইবনে আবি রাবাহ বলেন, এর অর্থ হচ্ছে ঈমানদারদের জন্য তারা পিতার মতো, পুত্রের মতো, পিতা পুত্র যেমন ভালো সম্পর্ক রাখে সেরকম ঈমানদারদের জন্য তারা একজন বন্ধুর মতো যেরকম আচরণ তারা করে। আর তারা কাফেরদের জন্য আচরণ করে যেমন সিংহ তার শিকার ধরতে যায়, এরকম তারা আচরণ করবে। এটা ঈমানদারদের পরিচয়। এটা আমাদের কথা না, আতা ইবনে আবি রাবাহ রাহমাহুল্লাহ এই তাফসীর করেছেন এই আয়াতের, যে আদিল্লাতিন আল মুমিনিন, আদিল্লা অর্থ এখানে হচ্ছে নরম হওয়া। আদিল্লা অর্থ নরম হওয়া। আবার আদিল্লা আরেক এমনি জিল্লত বলতে কি বুঝি আমরা? অপমান বুঝি। কারণ জিল্লতি জিন্দেগি কয় না মানুষে, অপমান। কিন্তু এখানে অপমান অর্থে নয়, এখানে হচ্ছে কি? এখানে হচ্ছে নরম হওয়া। এর বিপরীতে আইজ্জাতিন আল কাফিরিন, কাফেরদের উপরে তারা আহলে গিলজা বা কঠোর, তারা কাফেরদের উপর কঠোর। এটা ঈমানদারদের গুণ, ঈমানদারদের গুণ কঠোর হওয়া। ঈমানদারদের গুণ এটা নয় যে কাফেরদের সাথে মাখামাখি করা। কথা বুঝছেন কিনা? কাফেরদেরকে বিভিন্নভাবে প্রশংসা করে বেড়ানো, কাফেরদেরকে তাদের ওখানে যাইয়া বড় বড় কথা ঢালা। এমনকি দুর্ভাগ্যবশত কেউ কেউ হিন্দুদের কাফের বলতে নারাজ। এটা আশ্চর্য হয়েছি আমি, এটা ঈমানদারের মুখ থেকে কেমনে বেরোয়? হিন্দুরা কাফের না? হিন্দুরাও কাফের, বৌদ্ধরাও কাফের, এমনকি ইহুদি নাসারাও কাফের। এর প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা। লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু, যারা কাফের এরা কখনো ঈমানদারদের সাথে কোনো শত্রুতা বন্ধ করবে না, হ্যাঁ, তাদের থেকে বিরোধিতা বন্ধ করবে না। কাফের কারা? আল্লাহ বলছে লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, আহলে কিতাবরাও কাফের, মুশরিকরাও কাফের। শিরিক করে তো ওরাও কাফের, যারা আহলে কিতাব তারাও কাফের। আল্লাহ তাআলা যেটাকে কাফের বলছে, আপনি যদি বলেন যে না সবাইকে কাফের বলা যাবে না, আপনি হয় না বুঝে বলছেন, আপনার জ্ঞান অর্জন করা দরকার। আর যদি বুঝে শুনে বলেন, আপনার ঈমান হারা হয়ে গেছেন, আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা বলছেন। দুটোর একটা। আমরা সর্বোচ্চ ভালো ধারণা হচ্ছে এটা যে আপনি একজন জাহেল মানুষ। তো জাহেল মানুষের মাইক নিয়ে আলোচনা করা উচিত না, তার দার্সে শিখা বলা উচিত। আর যদি কোনো ইচ্ছে কঠিন ধারণা পোষণ করতে যে আপনি ঈমানে থাকে না, আমরা অন্তত ভালো ধারণা পোষণ করছি যে আপনি একজন জাহেল মানুষ। জাহেল ঈমানদার হতে পারে না। কথা বুঝছেন কিনা? ঈমান সবার আগে শিখতে হবে। আমাদের দুর্ভাগ্যবশত আমরা ঈমানকে সবার পরে শিখতেছি, নাউযুবিল্লাহ। ঈমান শিখি পরে, আগে আমরা সব শিখি, নামাজ হজ জাকাত শিখছি, কিন্তু ঈমান না থাকলে নামাজ হজের কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। এই যে কাফেরদের উপর কঠোর হওয়া আর ঈমানদারদের প্রতি নরম হওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আল কুফার রুহামাউ বাইনাহুম, আশিদ্দাউ আল কুফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের উপর কঠোর আর নিজেদের মধ্যে কি দয়াদ্র। এই কথাটা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা এই আমাদের কোরআনে আসছে তা নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিজেই বলেছেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাত, এটা তাওরাত তাদের উদাহরণ। ও তাওরাতের মধ্যেই আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি হবেন? কাফেরদের উপর কঠোর হবেন। এবং সেখানেই আসছে আনা দাহুকুল কাত্তার, আমি দাহুক এবং কাত্তার। দাহুক কার জন্য? হাসি খুশি কার জন্য? ঈমানদারদের জন্য। কাত্তাল কার জন্য? হত্যাকারী কার জন্য? কাফেরদের জন্য। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা প্রায় আনতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গুণ, এটা আহলে কিতাবদের কিতাবে আসছে আমাদের নবীর গুণ হিসাবে। এবং সেটাই আমরা এই আয়াতের তাফসিরে পাই, যেখানে বলা হয়েছে
রহমা বাইনাহুম, হ্যাঁ, আশিদ্দা আল কুফার রহমা বাইনাহুম। আর এটাই ওই আয়াতের ব্যাখ্যা, আদিল্লাতিন আল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। এই আয়াতের ব্যাখ্যা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটা প্রায় তার বিভিন্ন গ্রন্থে নিয়ে আসেন। এর দ্বারা বোঝা যায় যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা, কখনো অন্তত ইমানি ডাক যদি তার অন্তরে আসে, সে কখনো ইমান এবং কুফরকে, কাফের এবং ইমানদারকে একই পাল্লায় মাপতে পারে না, মাপতে পারে না, কখনো একরকম মাপতে পারে না। কারণ তার এগুলি কি, অবশ্যই তার বোঝা উচিত যে কাফের এবং ইমান যদি ভাগ না থাকলে সেও নাই, তার অস্তিত্ব হচ্ছে এর ভাগের মধ্যেই, অস্তিত্ব হচ্ছে ভাগের মধ্যেই। ভাগ না করলে, রসুলও আরবি ভাষায় কথা বলতেন, তাই না? রসুলও এই বাইতুল্লাহর কাছে যাইতেন, ওরাও আবু জাহলও বাইতুল্লাহর কাছে যায়। পার্থক্য কি? ইমানদার এবং কুফরের পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে আসছেন এটা হচ্ছে ইমানি মিশন, আর ওরা কুফরি মিশন নিয়ে আসছে। দুইটা একসাথ করার কোনো সুযোগ কোনো ইমানদার মাথায় আনতেই পারে না, কারণ তাহলে তো আমার অস্তিত্বই বিপন্ন হয়ে যায়। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে বাইতুল ইব্রাহিমই তৈরি করবেন, বাইতুল ইব্রাহিম বুঝেন কিনা, জানেন কিনা? কোনো কোনো দেশে এই আমেরিকাকে খুশি করার জন্য, ইউরোপকে খুশি করার জন্য কোনো কোনো দেশে একই সাথে মসজিদ, তারপরে খ্রিস্টানদেরটা কি প্যাগোডানি প্যাগোডা, তারপরে ইহুদিরটা গির্জা, আর ইহুদিরটা কি জানি একটা বলে বিয়ে, হ্যাঁ, সিনাগগ, এই তিনটা একসাথে করছে, নাম দিছে বাইতে ইব্রাহিমি। কি হিসাবে? যে সবাই আমরা ইব্রাহিমকে তো মানি, উপরের দিকে যাইয়া, কথা বুঝলেন কিনা, সর্বোচ্চ যায় এক জায়গায় মানা গেছে, এই জন্য তিনটা করছে। এটা নিয়ে তারা গর্ব করে। হ্যাঁ, সৌদি আরবে করতে গেছে, তার অনুমতি দেয়নি। হ্যাঁ, এমনকি কুয়েতে করতেছে, তার অনুমতি দেয়নি। তো এর তাড়াতাড়ি করে এরা করে ফেলছে, হ্যাঁ, দুবাইয়ের লোকেরা। এগুলো তো শয়তানের হাড্ডি সবগুলি, কারণ এদের কোনো দিন বলতে কোনো দিনের কোনো ইয়া নেই, মানে কোনো, তারা দুনিয়া পাইলে খুশি, দুনিয়া পাইলে খুশি, এই জন্য তাদের কোনো দিনের প্রতি সামান্যতম মায়া আদালত কিছু নেই। আপনি দেখবেন তো দাড়িওয়ালা হন আপনাকে না, দুবাইয়ের ভিসা আপনি দিবে না, কেউ এত লম্বা দাড়িওয়ালা মানুষ কী করে না করে, দাড়িওয়ালা তো দোষের কিছু হয়ে গেছে, বুঝছেন তো? আমাকে একজন নিতে চাইছিল, একবার গেছিলাম, পরের বার যখন কিছু আপনার দাড়ি অনেক লম্বা, এটা আমরা ছোটো করে দেখাই, আমরা দেখালে বিষয় দিবেন আপনার, তারপর কারণ দাড়ি আমাদের টিপ দিলেই, ইন্টারনেট টিপ দিলে দাঁড়িয়ে লম্বা দাড়িওয়ালা দেখা দেবে, আপনি ছোটো করলে হবে না। ঠিকই তারা বিষয় দেয় না কেন, লম্বা দাড়িওয়ালা মানুষের বিষয় দেয় না ওরা। আপনি দেখবেন দুবাইতে গেলে কোনোদিন দেখবেন যে লম্বা দাড়ি বিষয় দেয় না, এটা বাস্তব সত্য কথা। এরা শয়তানের হাড্ডি সবগুলো। এরা এরা এই এই জিনিসটা এখন পরীক্ষিত হয়ে গেছে এখন। তো এরা কেন এটা করে জানেন? এরা একসাথ করতে চায় সব কিছু, তিনটে একসাথ করতে চায়, কিন্তু ইমানদার হয়েছে এই জন্য যে বিরোধিতা করতে হবে। এখন ইমানদার যদি কোনো, আপনি কাফের মুশরিকদের একসাথ হন, তো আপনি ইমানদার হলেন কী করে? আপনি তাদের তো ভাই, আপনাকে আলাদা হইতে হয়েছেই তাদের সাথে, কেন? তারা কুফরি করে। এবং আপনি তাদের সাথেই থাকেন, তো আপনি ইমান থাকে না। তিনটে একসাথ করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, কাফেররা সব একসাথে থাকতে পারে, অমুক 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 ঐক্য পরিষদ একসাথে হইতে পারে, বাংলাদেশে আছে না কয়েকটা ঐক্য পরিষদ একসাথে, কারণ তারা সবটি হচ্ছে বাতিল কুল্লু কাল কুফরু কুল্লু মিল্লা ওয়াহিদা। কাফেররা সবগুলি একই মিল্লা, এরা পরস্পর বন্ধু হইতে পারে, কারণ পরস্পর ইসলামের বিরুদ্ধে তারা একসাথে হইতে পারে, কিন্তু আমরা অমুকের সাথে একসাথে হইতে পারি না। কেন? কারণ আমরা এটাকে ভালো, অনেকে বলে কাফেররা একসাথে হলে আমরা পারি না কেন? অনেকে বলে না, এর জবাব কি? কাফের একসাথে হইতেই পারবে, আমরা কেন হইতে পারি না? কারণ আপনি কুফুরির দিক থেকে মুখ ফিরে আসেন না এখনো। আপনি যদি কুফুরি ছেড়ে দেন, আপনি যদি কোনো কুফুরিদের নিতে ছেড়ে দেন, বেদাতি নিতে ছেড়ে দেন, তাহলে আপনি অটোমেটিক একসাথে হয়ে যাবে, আমার কোনো দল করা লাগবে না, বুঝলেন কি না? আমরা যদি দেখি যে এই মানুষগুলো কুফুরি ছেড়ে দিয়েছে, বেদাত ছেড়ে দিয়েছে, ইমানের পথে চলতেছে, তাহলে কিসের অনুসারে? কোরআন এবং শূন্য অনুসারে হয়ে যাবে। কোরআন এবং শূন্য অনুসারে হয়ে গেলে তার মধ্যে আর দ্বিমতর কিছু নেই, কেউ দ্বিমত করবে তারে। তো ভাগ হয় কখন? ভাগ হয় যখন তার মধ্যে এই কোরআন এবং সুন্নাহ মানার নীতিটা ভিন্ন ভিন্ন পথ বানিয়ে নিয়েছে। কেউ শিয়া হয়েছে, কেউ খারেজি হয়েছে, কেউ কাদারি জাবারি হয়েছে, এই কোরআন সুন্নাহর নীতি মেনে হয়েছে। এগুলো তো নিজের ব্রেনকে প্রাধান্য দিয়া, বিবেককে প্রাধান্য দিয়া হয়েছে। যখনই বিবেককে প্রাধান্য দিবেন, কোরআন সুন্নাহর নীতিকে আপনি অবজ্ঞা করবেন, তখন আপনার সাথে আমি কেমনে একসাথে হইতাম? আমরা একসাথ হয়ে যাবো, কোনো কিছু করা লাগবে না। আপনি যদি কোনো কোরআন সুন্নাহ মেনে চলেন, অটোমেটিকলি আপনি একসাথে হয়ে যাবেন। এই জন্য যারা এই পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, পৃথিবীর যেখানে আহলুস সুন্নাহ আছে, আপনি কি মনে করেন আমার লোক? দল না হইলেও একজন মানুষ যদি কোনো, ধরেন এই মাগরিব মরক্কোতে, আমরা তো সবচেয়ে মাশরাক সর্বোচ্চ পর্বত, মরক্কোতে একজন আব্দুর রহমান আল মুগরাবি হাফেজাহুল্লাহ, বিশাল একজন লেখক, তার অনেক হিম্মা আলিয়া, যে লিখতে চায় মাশাআল্লাহ, একদম সেরা লেখক, এরকম একজন ব্যক্তিত্ব। তো উনি, আমরা এখান থেকে তাকে কেন ভালোবাসি? সে কি আমার পয়সা দিছে না? কোনো কিছু না, কারণ নাই। সে ভালোবাসার কারণ কি? ভালোবাসার কারণ হচ্ছে সুন্নাহ এবং কোরআন এবং সুন্নাহ নিয়ে আসে সে।
কোরআন সুন্নাহর কথা বলে, বেদাত থেকে দূরে রাখে, শিরিক থেকে দূরে কথা বলে, কুফর থেকে দূরে রাখার কথা বলে। তো আমরা যারা কোরআন সুন্নাহর কথা বলি, শিরিক থেকে দূরে রাখার কথা বলি, অটোমেটিকলি পৃথিবীর সব জায়গায় একরকম হয়ে যাব। এটা হলো নিয়ম। এখানে আপনি বলেন না যে আমরা একসাথে হই না, কেন একসাথে হই না? এই কারণে যে আপনি কিছু ছাড়ে দেন। আপনি যেটাকে অতিরিক্ত ভালোবাসছেন, বিদাতকে, শিরিককে, মানহাজগত ভুলকে, ওগুলো ছেড়ে দেন, দেখবেন যে আপনার অটোমেটিক এক হয়ে গেছে। কিন্তু আপনি ওইটাও রাখবেন, আবার আমারও ডাকবেন আসেন, তো আমি কেমনে আসতাম? আপনি নিজেই তো একটা বাধা দিয়ে রাখছেন। আপনি যেদিন ওগুলি ছেড়ে দিবেন, দেখবেন যে আমি আপনি এক, কোনো পার্থক্য নাই। কিন্তু আপনি এদিকে আসবেন না, আমাকে টানেন। আপনি এদিকে আসতে চান না, আমাকে শুধু টানেন। আমাকে কেন টানেন? যে আপনি আকিদা ছেড়ে দেন, আকিদার কথা বলেন না। আকিদার কথা হলে ভাগ হয়ে যাচ্ছে। তো কি করতে হবে? আমরা কালেমা গো মুসলিম হয়ে যাব। কলেমা গো বুঝছেন না? কলেমা বলা, গো ফার্সি শব্দ, গো অর্থ বলা। কালেমা গো মুসলিম, মানে কলেমা বলছি, মুসলিম হয়ে গেছি। কলেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু মুনাফিকরা বলতো। আব্দুল্লাহ ইবনে উবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলতো। বুঝছেন তো কথাটা? আপনি এর বিপরীতটা না করলে আপনাকে মুসলিম বলবো, কোনো সমস্যা, সন্দেহ নেই। আপনি বিপরীতটা যখন করবেন না, আপনি মুসলিম। কিন্তু বিপরীতটা করে দেখাচ্ছেন, তারপরে আমাকে বলবেন যে আমরা একসাথে হয়ে যাই। কেমনি একসাথে হইতাম? আপনি কবরও সেজদা দেন, আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। যদি আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, আমরা বলতেন যে হ্যাঁ, কোনো সমস্যা নেই। আর সালাত আদায়কারী হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিখিয়ে দিয়েছেন কি? মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী আলাইহি জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতু রাসূলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিখিয়ে, মুসলিমকে যার জিম্মাদারি থাকে মানুষের উপর, ভাইয়ের উপরে, যে ব্যক্তি মান সাল্লা সালাতানা, আমাদের সালাত আদায় করে, আমাদের মতো করে সালাত পড়ে, তাই না? পূর্ব দিকে পড়ে না। বাহাইরা কোন দিকে পড়ে? বাহাইরা কোন দিকে সালাত? পূর্ব দিকে পড়ে। বাহাইরা সাইপ্রাস দিকে ফিরে সালাত আদায় করে। তো একটা গোষ্ঠীতে বাদ গেল, বুঝলেন তো? মানুষ সালাত ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কেবলার দিকে ফিরে সালাত আদায় করে, তাই না? আমরা মানুষ আমাদের মতো করে সালাত আদায় করে না। একটা গোষ্ঠী আছে এখন, তারা কতক্ষণ বসে থেকে কি বলে? সালাত হয়ে গেছে, সংযোগ স্থাপন করে। তারা সুন্নাহ মোতাবেক সালাত আদায় করে না। একটা গোষ্ঠী গেল। আবার ওয়াস্তাকবালা আকালা যাবিহাতানা, আমাদের যাবি তাওয়া খায়। এই তিনটা হইলে আমরা স্বাভাবিকভাবে মুসলিম বলি। কিন্তু বিপরীতটা যখন প্রমাণিত হবে, তখন তো মুসলিম থাকতে পারছেন না। স্বাভাবিকভাবে আপনি তিনটা করলেন, সালাত আদায় করছেন, এবং আপনি আমাদের মতো সালাত আদায় করছেন, আমাদের কেবলার দিকে ফিরছেন, আমাদের খাইছেন, স্বাভাবিকভাবে আপনাকে মুসলিম বলতে হবে, কারণ আপনি বিপরীতটা দেখি নেই। না দেখে তার পিছনে আপনার পিছনে আমি সালাত আদায় করতে রাজি আছি, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আপনি শিরিক করতে থাকবেন, বেদাত করতে থাকবেন, আপনি এমন এমন শব্দ, এমন এমন জিনিস নিয়ে আসছেন যে আমার কোরআন সুন্নাহর সম্পূর্ণ বিরোধী, এরপর আমারও বলবেন যে আপনারা ভাই বলতে, কীভাবে বলতাম? আমরা একসাথে কেমন হইতাম? একসাথে হইতে রাজি আছি, কিন্তু আপনি ওইটা ছেড়ে দেন না। আপনি ওইটা ছাড়বেন না, আপনি আমাকে টানতেছেন। আমি আপনাকে টানা যাইতে পারতেছি না, আপনি বাধা তো ওখানেই। লিখে রাখেন, পরে প্রশ্ন উত্তর দেবেন ইনশাআল্লাহ। তো এটাই হলো নিয়ম। আপনার সাথে আমি যেতে চাই, কিন্তু আপনি যেতে পারছি না কেন? আপনি আমাকে ওই জায়গায় যাওয়ার পথে বাধা সৃষ্টি করে রাখছেন। এটা হলো নিয়ম। আচ্ছা, তাহলে আমরা বুঝাতে পারছি এটাই যে এরা কি করে, ইমানদাররা পরস্পরের মধ্যে কি বন্ধু, কাফেরদের উপর তারা কি কঠোর। কাফেরদের সাথে মিলেমিশে যাওয়া ইমানদার কোনো নীতি হইতে পারে না। ইমানদার যত বেশি মিলেমিশে যাবে, তত ইমানদার উপরে আল্লাহর গজব নাজির হবে। কারণ ইমানদার কখনো কাফের একসাথে হইতে পারে না। ইমানদার এবং কুফর এবং ইমান একসাথে করলে সেখানে আর কোনোদিন ইমানদারের কোনো অস্তিত্ব থাকে না। কুফুরের অস্তিত্ব জয় জয়কার হয়ে যায়। আমরা কুফুরের সাথে কখনো এখানে সামান্যতম ছাড়, দিনই ব্যাপারে ছাড় দিতে পারবো না। দুনিয়ার ব্যাপারে আপনাকে বাধ্যতামূলক হইলে, বাধ্য হলে ছাড়বেন, বাধ্য হলে কথা বলবেন, বাধ্য হলে অনেক কিছুই করবেন, কিন্তু দিনের ব্যাপারে কোনো ছাড় আপনার চলবে না। এটা ইমানদার অবশ্যই কঠিনভাবে এটা বুঝবে। কেমন? এরপরে এই জন্য এরপরে বলা হয়েছে, কি বলছেন, যে ইউজাহিদুনা ফিল্লাহ, এরা শুধু এটাই নয় যে ইমানদারদের উপরে নরম, কাফেরদের উপরে কঠোর, আরেকটা জিনিস ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করে। আল্লাহ রাস্তায় জিহাদ কি আমার বিরুদ্ধে করবে? এখন তো আমার বিরুদ্ধেও করে, কথা বুঝাতে চাচ্ছি আর কি। মানে ইমানদারের বিরুদ্ধে জিহাদ করে। সুযোগ পেলে আমি দেখলাম মাশায়েখদের বিরুদ্ধে এক একজন লেগে আছে। কেউ শেখ রাবির বিরুদ্ধে লেগে আছে, কেউ আলবানির বিরুদ্ধে লেগে আছে, কেউ রিমিকার বলে, কেউ অমুকের বিরুদ্ধে লেগে আছে, অমুকের। এটা কি জিহাদের নাম? এটা কিসের জিহাদ? আপনি জিহাদ করবেন কার বিরুদ্ধে? ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। ফিল্লাহ ওয়া জাহিদু ফিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ করবেন। আল্লাহ যেটা বলছে সেখানে জিহাদ করতে বলেছেন। ফি সাবিলিল্লাহ হচ্ছে না। তো এরা আল্লাহর পথে জিহাদ করে, ইমানদাররা, তাই না? যারা এমন একটি কওমকে আল্লাহ নিয়ে আসবেন যে আল্লাহর পথে জিহাদ করবে। এটাই তো কথা। আল্লাহর পথে জিহাদ কিভাবে হয়? আল্লাহর পথে জিহাদ হয় সম্পদ দিয়ে, আর কি দিয়ে হয়? জান দিয়ে। আর কি দিয়ে হয়? মুখ দিয়ে। অর্থাৎ জান দিয়ে, মুখ দিয়ে, আর সম্পদ দিয়ে, তিন দিয়ে আল্লাহর পথে জিহাদ হয়। কোরআনে কারিমে বহু আয়াতে সেটা বর্ণিত হয়েছে। এই জিহাদ করলে বুঝবেন যে আপনার মহব্বত, আপনি সত্য। আচ্ছা, জিহাদের সর্বনিম্ন স্তর তো আমরা জানি, তাই না? সেটা কি? সর্বনিম্ন স্তর হচ্ছে অন্তরের জিহাদ। এটা কয়টা? চারটা। সে চারটে কি? ঈমান,
আমল, ইমান, আমল, হকের দাওয়াত এবং সবর। সূরা আসর। জাহাজের সর্বনিম্ন কাজ হলো 4টা। একটা হলো ইমান, একটা হলো আমল, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা কাজ তো প্রত্যেকের লাগবে। কারণ ইমানে যদি ছাড় দেন, আপনি কি জিহাদ করলেন? ইমানে যদি ছাড় দেন, আপনি কীভাবে জিহাদ করলেন? আপনি ইমানের ব্যাপারে যে আল্লাহকে আরশের উপর মনে করে আর যে আল্লাহকে সব জায়গায় মনে করে একরকম মনে করতেছেন আপনি, তাহলে আপনি বলবেন যে এটা আপনি বানাবেন কি, শেষে করবেন যে এটা মতভেদপূর্ণ মাসালা। এটা তো মাসালা জিনিস না, এটা আকিদের জিনিস। মতভেদপূর্ণ হইলো কি করে? আকিদের জিনিস তো মতভেদপূর্ণ হয় না। তাহলে আপনি যখন এটা বলছেন, এর অর্থ হচ্ছে যে আপনি এখনো ইমানের স্তরটাই পার হন নাই, ইমানের জিহাদের ইমানের স্তরটাই পার হন নাই। আমল সালেহ বিষয় আছে, দাওয়াত আছে, এরপরে সবর আছে, এটাও পার হইতে পারেন নাই। জিহাদের দ্বিতীয় স্তর হচ্ছে কাফের বিরুদ্ধে। কাফের বিরুদ্ধে জিহাদ কীভাবে করে? দুইটা কেমন রাখতে পারছে? একটা হচ্ছে কাফের না, শয়তানের বিরুদ্ধে। শয়তানের বিরুদ্ধে জিহাদ কীভাবে? দুইটা। একটা কি, শয়তান মানুষের অন্তরের ভিতরে তার কাজই হলো সন্দেহ তৈরি করা। সন্দেহ তৈরি করা, এই সন্দেহ আপনাকে অন্তরে আসবে, বারবার আসবে। আসলে কি আল্লাহ আছেন নাকি? আসলে কি ফেরেশতা আছে নাকি? আসলে কবর আযাব আছে নাকি? এগুলো তাড়া দিতে হবে। এগুলো তাড়া দিবেন কীভাবে? তাড়াবেন, যত বেশি কোরআন হাদিস পড়বেন তত বেশি অন্তর শক্তিশালী হবে, ইমান শক্তিশালী হবে। ইমান কম হইলে আপনাকে যে কোনো সময় কি বানাই ফেলবে? ওই আব্দুল্লাহ মাসুদ বানাই ফেলবে। হ্যাঁ, ওই যে একজন নাস্তিক হয়ে গেছে, ইমান কম হইলে আপনাকে অমুক তমুক বানাই ফেলবে। ইমান যদি শক্তিশালী হয়, শয়তান কাছে আসতে পারে না, শয়তান পালিয়ে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, ওমর আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন, শয়তান সেই রাস্তা হাঁটে না, শয়তান সেই রাস্তা হাঁটে না। আমরা এই জন্য মদিনা থাকতে বলতাম যে শয়তান যারা, তারা ওমর দিয়ে ঢুকে না, মানে শিয়ারা ওমর দিয়ে ঢুকে না। এই জন্য শিয়ারা সবসময় ওমর দরজায় ঢুকবে না। আমরা বলতে মরার পরেও ভয় করে ওমর। শয়তান তো এগুলি শয়তান একজন ঢুকে না এখান দিয়ে। তো যেটা বলছিলাম যে এরা এই যে শয়তানের বিরুদ্ধে জিহাদ কীভাবে করতে হবে? দুইটা। একটা কি, এক নম্বর হচ্ছে সন্দেহ। শয়তান যে সমস্ত সন্দেহ নিয়ে আসে দিনের ব্যাপারে, এটা থেকে আপনাকে কী করতে হবে? দূর করতে হবে অন্তর থেকে, যে কোনোভাবে। এটা দূর করার জন্য কী লাগবে? ইলম লাগবে। দ্বিতীয় হচ্ছে শয়তান আরেকটা কাজ করে, সেটা কি? কুপ্রবৃত্তি জাগ্রত করে, অন্তরের ভিতরে কুপ্রবৃত্তি জাগ্রত করে। এটা করবো, এটা করবো, এটা করবো, হারাম টাকার দরকার, হারাম পুরুষের দরকার, এটা করা দরকার, এটা দরকার, যত কুপ্রবৃত্তি অন্তরের ভিতরে জাগ্রত করে, এটার বিরুদ্ধে জিহাদ করতে হবে। এটার বিরুদ্ধে জিহাদ কীভাবে করবেন? লাঠি দিয়ে পারবেন? কী দিয়ে পারবেন? ইলম দিয়া। আল্লাহর তাআলা সম্পর্কে যখন জানবেন, আল্লাহ আজমত সম্পর্কে, বড়ত্ব সম্পর্কে, আপনার অটোমেটিক তখন মনে হবে যে আরে আল্লাহ আমাকে শেষ করে ফেলবে, মেরে ফেলবে, আমার শেষ করে ফেলবে, আমারও একটু কিছু রাখবে না, মাঠের থেকে নিয়ে আগুনে ফেলে দিলে আর বের করবে না, আমি এই কাজ করতে পারবো না। ভয় করবেন আল্লাহকে। কখন ভয় করবেন? যে আল্লাহকে বেশি জানে, আল্লাহকে বেশি ভয় করে। ইলমের দরকার, এটারও ইলমের দরকার। আর আগের প্রথম যেটা বলছি নফসের বিরুদ্ধে কী দরকার? প্রথম কাজ কি? ইলম। আমল করতে হলে কী লাগবে? ইলম। দাওয়াত দিতে হলে কী লাগবে? ইলম। সবর করতে হলে কী লাগবে? ইলম। আর এখানে শয়তানের বিরুদ্ধে জিহাদের দুইটা স্তরের মধ্যে কি লাগতেছে? ইলম। প্রথম স্তরটা কি? সন্দেহ। এটার জন্য কি লাগবে? ইলম লাগবে, নইলে আপনি সন্দেহ দূর করতে পারবেন না। আর দ্বিতীয়টা কি? ওয়াসওয়াসা দূর করতে কি লাগবে? কুপ্রবৃত্তি, ইলম লাগবে। তাহলে আপনি ইলম ছাড়া এই দুইটা স্তরে বাদ। তারপরে জিহাদ হইলো যারা জালেম তাদের বিরুদ্ধে জিহাদ, বা ফাসাদকারী, বেদাতকারী, ওদের বিরুদ্ধে জিহাদ। বুঝছেন তো? মানে কাফের, সরাসরি কাফেরদের বিরুদ্ধে জিহাদ না। ওই জিহাদের জন্য আপনার কয়টা স্তর আছে? 3টা জিনিস। একটা কি? হয় হাত দিয়ে, না পারলে মুখ দিয়ে, না পারলে অন্তর দিয়ে। হাত দিয়ে কখন যুদ্ধ করতে হবে কীভাবে জানবেন? ইলমের মাধ্যমে, তাই না? কখন এটার থেকে দ্বিতীয়টা যেতে হবে? ইলমের মাধ্যমে জানতে হবে। তৃতীয়টা কখন যাবেন? ইলমের মাধ্যমে জানতে হবে। নাহলে ইলম না হলে আপনি কী করুন? প্রথমটাই শুরু করে দিবেন। বুঝলেন কি না? রাস্তার মধ্যে একজন দেখছেন আপনি কি করে, হ্যাঁ, রাস্তার মধ্যে একজনের দেখছেন যে সে রাস্তার মধ্যে কি খাচ্ছে? সিগারেট খাচ্ছে। তো থাপ্পড় একটা দিয়ে দিলেন, হইল? আপনার জানতে হবে যে আমার জুরিসডিকশনের ভিতরে পড়ে না, কিন্তু আপনার ছেলে সিগারেট ধরাচ্ছে, কী করবেন? ভালো একটা থাপ্পড় দিয়ে দেবেন। কিন্তু এটা কীভাবে বুঝছেন? এটা তো আপনি বুঝছেন যে কী আছে, স্তর আছে। আল্লাহ স্তর বিন্যাস করেছে, এখানে পারবো, এখানে পারবো না। যেখানে পারবো এখানে চালিয়ে দেবো, যেখানে পারবো না এখানে আমার, যেখানে সুই চলে না এখানে কুড়াল চালিয়ে দেবো না। কথা বুঝছেন তো? শুনে আপনার বুঝতে হবে এখানেও স্তরের দরকার আছে। বুঝেন আপনি? 3 নম্বর যেটা পারি না, মোটেই পারি না আছে না? এই যে ইউনিভার্সিটিগুলি পড়ে না, আমাদের ছাত্ররা ইউনিভার্সিটি অনেক কিছু দেখেন, কিছুই করতে পারে না। কী করেন? ঘৃণা করেন। অন্তর ঘৃণা থাকতে হবে সেখানে। এরপর তার ইমান থাকে না, অন্তর ঘৃণা থাকতে হবে অন্তরের মধ্যে। তো এইটা জানবেন কী করে? রাসূলের হাদিস জানতে তো, ইলম জানতে। ইলম ছাড়া উপায় নেই আপনার।
তাহলে এই 3টা স্তরে আপনি দেখছেন যে এলেম ছাড়া কোনো পথ নাই। এলেম হচ্ছে এই জন্য সবচেয়ে বড় জিহাদ, বুঝছেন তো? এরপরে যদি বলো আরেকটা স্তর রয়েছে, এটা কি? কাফেরদের বিরুদ্ধে জিহাদ, তাই না? কাফেরদের জিহাদ কিভাবে, কি জন্য হয় আগে বলেন? কাফেরদের মানুষ মেরে ফেলার জন্য যুদ্ধ হয় না, মানুষ হেদায়েতের জন্য, দাওয়াতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন কি বলেছিলেন? লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। আলী রাদিয়াল্লাহু আনহু যখন যাচ্ছিলেন জিহাদের জন্য, ইয়া রাসূলুল্লাহ আমি কি জন্য, আমাদের মতো হওয়ার জন্য যুদ্ধ করব? কি জন্য যুদ্ধ করব? বলছে আমি জিহাদ করবা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহর কালেমা বুলন্দ হওয়া পর্যন্ত জন্য তুমি জিহাদ করবেন। হ্যাঁ, তাদেরকে প্রথমে দাওয়াত দিবেন ইমানে, না মানলে জিজিয়া, না মানলে যুদ্ধ, 3টার একটা, এটাই তো। কিন্তু যখন ইমান এনে মানুষ ইমান নিয়ে আসে তখন যুদ্ধ দরকার আছে। তাহলে কাফের মারাই কি আমাদের উদ্দেশ্য? কাফেরদের কি ইমান আমার ইমানের ভিতরে ঢুকে এটা উদ্দেশ্য? এই নয় যে তাদের ইমানের ভিতরে ঢুকে তা কিছু ছাড় দিয়ে তাদের ভিতরে ঢুকে আমি তাদের সাথে বসবাস করি, এটা শরীয়ত বলে নাই। আমার ইমানের ভিতরে ঢুকানো তাদের উদ্দেশ্য। যদি কাফের ইমান এনে ফেলে তো আমার যুদ্ধের দরকার নেই। মেইন জিনিস দাওয়াতের জন্য যুদ্ধ, দাওয়াতের যুদ্ধ অনুমোদিত। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধটা কি জন্য অনুমোদিত? দাওয়াতের জন্য। জায়গা যেখানে যেখানে ইমান আনবে তাদেরকে আর সেখানে যুদ্ধের দরকার হয় না। আমার ইসলাম গ্রহণ করে বলছে আলহামদুলিল্লাহ, টাকা পয়সার জন্য নয়, প্রতিপত্তির জন্য নয়, রাষ্ট্রের জন্য নয়, যুদ্ধ হবে কিসের জন্য? দাওয়াতের জন্য। এটা মাথায় রাখতে হবে, দাওয়াতের জন্য যুদ্ধটা অনুমোদিত। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধটা হচ্ছে দাওয়াতের জন্য অনুমোদিত হয়েছে, বুঝছেন তো? লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহর কালিমা যেন উপরে থাকে। আল্লাহর কালিমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। এটাকে উপরে উঠানোর জন্যই যুদ্ধটা হবে, অন্য কোনো উদ্দেশ্য নাই, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। এটাই হলো মূল। রাসূল এটাই বলছেন, লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, রাসূল বলেন যাতে করে আল্লাহর কালিমা উপরে থাকে। তো এটা একটা উদ্দেশ্য। এইটা যদি কোনো আমি দাওয়াতের মাধ্যমে পেয়ে যাই, যদি আমি ফেসবুক দিয়ে করতে পারি, যদি আমি কম্পিউটার দিয়ে করতে পারি, যদি আমি ইনস্টাগ্রাম দিয়ে করতে পারি, যেটা দিয়ে করতে পারি, এটা কিন্তু একটা জিহাদের মাধ্যম। এই জন্য জিহাদ মুখ দিয়ে হয়, হাত দিয়ে হয়, আর কি হয়? হ্যাঁ, সম্পদ দিয়ে হয়, তাই না? সম্পদ দিয়ে করতে পারেন। আল্লাহর পথে ব্যয় করবেন, দাড়ি তৈরি করবেন। বাংলাদেশে যদি কোনো আপনি ডক্টর মঞ্জুর এলাহি, ডক্টর সাইফুল্লাহর মতো 100 জন মানুষ তৈরি করে দিতে পারেন, দেখবেন বেদাত কমে গেছে, শিরিক কমে গেছে, তাই না? এরকম তৈরি করার জায়গা তো আপনার জিহাদের জায়গা রে ভাই। আপনি বাংলাদেশে আমার হানাহানি মারামারি করতে যাবেন, কার বিরুদ্ধে যাবেন? অনুমতিও তো নাই। তো আপনার এখানে জিহাদ কোনটা বাকি আছে? আবার সম্পদ ব্যয় করে জিহাদ করবেন, মুখ দিয়ে জিহাদ করবেন, যেটা আমাদের শেখরা করে থাকে। হ্যাঁ, ডক্টর ইমাম হোসেন আজকে দেখবেন দোকানে আলোচনা করবেন, ওরা জিহাদ করতেছে, কাজ করতেছে। এটা বড় জিহাদ এখানের জন্য। এখানকে যেহেতু যুদ্ধ শুরু হয়নি, এখানে বড় যেহেতু মুখে করবেন, সম্পদ দিয়ে করবেন, অথবা কি দিয়ে করবেন? মুখে সম্পদ, তো হাত কখন? যেটা আপনার নিচে আছে, আপনার অধীনস্থ যারা, তাদের উপর হাত চালাতে পারবেন। উপরে তো হাত চালাতে পারবেন না, কারণ মুখ চালাবেন, অথবা আপনি সম্পদ দিয়ে করবেন। এটা নিয়ম, এটাই তো বুঝছেন। এরপরে বাকি রইল একটা, কাফেরদের বিরুদ্ধে জিহাদ। কাফেরদের বিরুদ্ধে জিহাদের শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে, যদি সেটা, অনেকে বলে কেন জিহাদুদ দাফা, যদি আক্রমণ করে বসলে কি করবেন? জিহাদ দিফা বলে এটাকে, প্রতিরোধমূলক জিহাদ। প্রতিরোধমূলক জিহাদের জন্য আপনার যদি আপনি সামর্থ্য না থাকে, সামর্থ্য নাই, ফরজ কিন্তু এক এলাকা না পারলে আরেক এলাকা কিন্তু করতেছে না, কেউ সাহায্য করতেছে না, এরা গুনাহগার হবে। কিন্তু আপনি কি মরে যাবেন নাকি তাই বলে? আপনি কি করতে হবে? পিছু হটতে হবে। ইল্লা মুতাহাররিফান লিকিতাল আও মুতাহাইজিন লিফিয়া, আল্লাহ কোরআনে বলছে। ইসলামের সিস্টেমে এটা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বিশাল গোষ্ঠীকে যুদ্ধ করতে, একটা গোষ্ঠী গেছে, যুদ্ধে হেরে যায়, তারা কি করছে? আইসা লুকাই রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে কই অমুক কই? বলছি ইয়া রাসূলুল্লাহ, তারা যুদ্ধ পারে না দেখা লজ্জা করে পালিয়ে আছে, লুকাই আছে। বলছে তাদেরকে আসতে বলো। আসা বলো, ইয়া রাসূলুল্লাহ, কেন তোর পালিয়ে আছে কেন? নাহনুল ফারুন, আমরা তো পালিয়ে গেছিলাম, এই জন্য আপনার সাথে দেখা করতে আর লজ্জায় আসতেছি না। বলছে বালান্তমুল হাক্কারুন, আবার যাবে, সময় বুঝে আবার যাবে। আপনি জানেন যে ফিলিস্তিন নিয়ে যুদ্ধ একবার হয় না, বহু বছর ধরে হয়েছে। একবার আগে গেছে, একবার পিছাইছে, একবার আগাইছে, একবার পিছাইছে। কিন্তু তাই বলে মরে গেলে কি লাভ? শুধু মরা তো লাভ নাই। যুবকদের মেরে ফেলা, বাচ্চাদের মেরে ফেলা, মায়েদের মেরে ফেলা, তো মেরে ফেলে তো শেষ করে, এটা তো চাচ্ছ। আমাদেরকে তো সময় মতো আবার যেতে হবে, এই জন্য লোক তৈরি করতে হবে, সময় দিতে হবে, এটাই নিয়ম। এখন আপনি যদি মরেই যান তো আপনি যুদ্ধ করবেন কেমন? শুধু মরতে হবে না। হ্যাঁ, মরে যাবেন কখন? যুদ্ধের ময়দানে মরতে হবে, যদি যুদ্ধ কায়েম হয়, যুদ্ধ যদি প্রতিষ্ঠিত হয়। তো যদি কোনো কেউ আক্রমণ করে বসে, তখন আপনার জন্য সামর্থ্য অনুসারে হয় প্রতিরোধ করবেন, না হলে পিছু হটবেন। না হয় যদি কিচ্ছু করতে না পারেন, আল্লাহর কাছে দোয়া করে অপেক্ষা করে থাকবেন,
আশেপাশে মানুষ সবাই গুণাগার হবে, কারণ আপনাকে সহযোগিতা করলো না, এই জন্য গুণাগার হবে। কথা বুঝছেন? সমস্ত একেবারে যত দূর যায় একজন না হলে একজন সব গুণাগার হবে, কারণ তারা কেন সহযোগিতা করলো না। আমরা এই জন্য এই গুণাগার হবাই, কিছু না কিছু গুণাগার, কারণ আমরা তো করতে পারতেছি না, কিন্তু আমাদের হাতেও করার মতো সেই সামর্থ্যও নাই। এই জন্য আল্লাহ আমাকে মাজুর মনে করুন। কথা বুঝছেন কিনা? কারণ আমরা তো ইচ্ছে যুদ্ধ না, যুদ্ধ রাষ্ট্রপ্রধানরা যুদ্ধ করে, তাদের অধীনে যুদ্ধ করতে হয়। দ্বিতীয় শর্তটা এটা আসতেছে। এখন এটা গেল যুদ্ধ, এই যুদ্ধ তো প্রতিরোধমূলক, তাই না? প্রতিরোধের। আর জিহাদ যেটা সামনে এগোতে হবে, এটা মাস্ট মাস্ট মাস্ট। এই যুদ্ধের জন্য কি লাগে? রাষ্ট্রপ্রধান লাগে। রাষ্ট্রপ্রধান ছাড়া কোনো, অথবা তার প্রতিনিধি ছাড়া কোনো যুদ্ধ হবে না, এই আগুয়ান যুদ্ধ হয় না। আর যুদ্ধের এমন সাধারণ শর্ত কয়টা আছে, এই শর্তগুলি মনে রাখবেন। 1 নম্বর শর্ত হচ্ছে ক্ষমতা থাকতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে কি? ক্ষমতা থাকতে হবে। যদি কোনো সক্ষমতা না থাকে তাহলে জিহাদ ফরজ হয় না। সক্ষমতা মাস্ট, আপনার সবার আগে সক্ষমতা। যদি কোনো আপনার জিহাদের ক্ষমতা না থাকে তাহলে আপনি যুদ্ধ করবেন না। জিহাদের ক্ষমতা না থাকলে যুদ্ধ করবেন না, কারণ এটা আল্লাহ তাআলা এই যারে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে সাধ্যের বাইরে কষ্ট দেন না, আল্লাহ কাউকে সাধ্যের বাইরে কষ্ট দেন না। দ্বিতীয় শর্ত হচ্ছে যে আপনি বড় ধরনের ক্ষতি থেকে মুক্ত থাকতে হবে। আপনি যদি মনে করেন যে আমি ভারতে আক্রমণ করবো, খেয়াল করেন তো ক্ষতি কি বেশি হবে না কম? একটু চিন্তা করে দেখেন। বেশি হবে। যতই আপনি পণ্ডিতি করেন না, করেন না কেন, ভারতের সাথে পারবেন আপনি? তো কী জন্য আপনি যুদ্ধ লাগাই দিচ্ছেন এখানে? আপনি যদি বলতেন আমি নেপালের লোকে পারবো, তো হয়তো কথার কথা ছিল, কিন্তু আপনি ভারতের লোকে পারবেন, মানে যেটা পারবেন না এটা করবেন কেন? তো আপনি দেখবেন যে আপনি পারবেন কি না। তাই বলে আমি যুদ্ধ করতে বলছি না, মানে যদি যুদ্ধ, দ্বিতীয় শর্ত কি? অবশ্যই অবশ্যই ক্ষতিটা কম হতে হবে। ক্ষতিটা কম হতে হবে। ক্ষতি হবে না তা না, যুদ্ধে একটু ক্ষতি হয়, ক্ষয়ক্ষতি হবেই, কিন্তু ক্ষতি কম হতে হবে। তুলনামূলক এখনকার চেয়ে ভালো অবস্থানে যেতে হবে। এখনকার থেকে খারাপ অবস্থানে গেলে যুদ্ধ বৈধতা নেই। বুঝলেন কথাটা? এই যুদ্ধে অগ্রণী যুদ্ধের অনুমতি নেই। 3 নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই মুসলিম নিয়ে যুদ্ধ, ইসলামকে নিয়ে যুদ্ধ করতে হবে। মুসলিম যুদ্ধ করবে, মুসলিম হতে হবে আপনাকে, এটা একটা শর্ত। 4 নম্বর শর্ত হচ্ছে বিবেক থাকতে হবে। 5 নম্বর হচ্ছে স্বাধীন হতে হবে। 6 নম্বর হচ্ছে পুরুষ হতে হবে। নারীদের কোনো যুদ্ধ নেই। অথচ আমি আশ্চর্য হয়েছি, অনেকে নারীরা জিহাদের জন্য বেরিয়ে যায়। অনেকে নারীরা, বাংলাদেশের কিছু কিছু নারী আছে, কি রাখে, রড লাগে সাথে, রড রাখে, বুঝছেন তো? হেজবুত তাওহিদ নামে একটা বেরোয়েছে, মেয়েরা রড সাথে রাখে, এই জন্য মারার জন্য জিহাদ করতেছে। এটা কার বিরুদ্ধে জিহাদ করতেছে? এটা কে শিখিয়ে দিল? শয়তানি। এগুলো সম্পূর্ণ হচ্ছে বিভ্রান্তি ছাড়া কিছুই নয়। কয়টা বলেছি? 5টা। আরেকটা হলো বলো, মানে প্রাপ্তবয়স্ক হতে হবে। আরেকটা হলো এদের, অর্থাৎ যাদের অনুমতি নিতে হবে, পিতামাতা, এদের অনুমতি লাগবেই। 7টা হয়েছে, তাই না? এই 7টা, একটা হলো প্রাপ্তবয়স্ক, একটা হলো পিতামাতার অনুমতি লাগবে। এগুলি হচ্ছে জিহাদের শর্ত। এগুলি আমরা বলি না, এগুলি আমরা ফকিরা বহু আগে ধরে বলেছেন, ফকিরা বহু আগে বলেছেন, ফেকার কিতাব এগুলি লেখা হয়েছে। এখন তো আপনি বলেন যে ফেকার কিতাব লিখে আমাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে, তো আপনি বিভ্রান্ত। অনেকে ফেকার কিতাব শুনতে চায় না, ফেকার কিতাব তো আমাদের থামাই দিছে, তো থামাই দেওয়ার জন্য তো হয়েছে। আপনি পাগলামি করবেন, পাগলামি থামাইতে হবে না আপনার জন্য। এই জন্যই তো হেমায়তপুর রাখা হয়েছে, যারা পাগলামি করবে হেমায়তপুরে পাঠা দিতে হবে। আপনাকে ফেকার কিতাব দিয়ে আপনি ঠান্ডা করতে হবে, কারণ আপনি বুঝতে হবে এরা ফকিরা নিজের থেকে বানায় না, কোরআন প্রত্যেকটি আয়াত দলিল দিয়ে এগুলি সাব্যস্ত করেছেন। এবারে বিস্তারিত আলোচনা করেছি আমি আমার ফতোয়া আল হামাওয়িয়া আল কুবরার মধ্যে, জিহাদের অধ্যায়ে বিস্তারিত আলোচনা করে, জিহাদের একটা আলোচনা আসছে, সেখানে বিস্তারিত আলোচনা করেছি। কখন জিহাদ করবেন, কখন জিহাদ করতে হবে না, শর্ত কী কী, বিস্তারিত মাসা কোরআন হাদিসের দলিল দিয়ে আলোচনা করেছি। আশা করি সেখানে পড়বেন। তো আমরা যেটা বলছি, এরা জিহাদ করে আল্লাহর রাস্তায়। মূল কথা এটাই। আল্লাহ তাআলা এমন একটি গোষ্ঠী নিয়ে আসবেন যারা কি করে, আল্লাহ যাদেরকে ভালোবাসে তারাও আল্লাহকে ভালোবাসে। এদের এদের হচ্ছে এরা আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহর রাস্তায় জিহাদের যে স্তরগুলি বলা হয়েছে, আমরা সব বাদ দিয়া একটা খুব পছন্দ করি বেশি। কোনটা জানেন তো? হ্যাঁ, কাফের মারো। কাফের মারো, এই জিহাদ সবার আগে পছন্দ, কিন্তু আগেরগুলি একটাও আর নাই। অনেকের ইমানও ঠিক নেই, কিন্তু জিহাদ করতেছে। আচ্ছা, যে ব্যক্তি ইমান ঠিক নেই, জিহাদ করলে কি তার লাভ হবে? কেন লাভ হবে জানেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ব্যক্তি কি করছে, জিহাদ করতে করতে রক্তাক্ত হয়ে গেছে। রাসূল কি বললেন? জাহান্নামী। তো জাহান্নামী যাবে কেন? দেখা গেছে সাহাবী পিছিয়ে লেগে আছে, দেখবো কেন রাসূল কেন জাহান্নামী বলছে। একটু পরে দেখলে আত্মহত্যা করছে। বুঝলেন তো? আল্লাহ থেকে নিরাশ হয়ে কেউ আত্মহত্যা করলে কাফের হয়। আল ইয়াসু মিনাল্লাহি কুফরুন। আল্লাহ থেকে নিরাশ হয়ে গেলে কি হয়? কাফের হয়ে যায়। এ ব্যক্তি কাফের হয়ে মরে গেছে। আপনি বুঝছেন তো? অর্থাৎ রাসূল যেহেতু জাহান্নামী বলছে, জাহান্নামী, তাহলে ইমানদারই ছিল না, বোঝা গেল। সে ইমানদারই ছিল না, সে যুদ্ধ করছে আর কোনো উদ্দেশ্য নিয়ে। তো যুদ্ধ করলেই জান্নাত যাওয়ার সুযোগ নাই। ইমান আগে, সবার আগে ইমানটা শর্ত। আচ্ছা, আমরা শেষ করবো ইনশাল্লাহ। এরপরে কি বলছেন?
ওলা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা যে আরেকটি গুণ হচ্ছে তাদের ইমানদার আরেকটি গুণ হচ্ছে কি, তারা কি করবে, যারা এক নম্বর হচ্ছে কাফেরদের, এক নম্বর হচ্ছে যারা আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসেন। আরেকটা গুণ কি, তারা কাফেরদের ইমানদারদের উপর নরম, আরেকটা হলো কাফেরদের প্রতি শক্ত। আর আরেকটা গুণ হচ্ছে আল্লাহর রাস্তায় তারা জিহাদের থাকে, সুদৃঢ় থাকে। আরেকটা গুণ হচ্ছে তারা কোনো তিরস্কারকে তোয়াক্কা করে না। বুঝছেন কি না? আপনারে বলে দিল একজনে যে উনি তো মাতখালি, একজন বলে তো উনি তো ইহুদি দালাল, একজন বললো কি উনি পেট্রো ডলার খায়, আরেকজন কি বললো ওহাবি, একজন বললো কি আহলে হাদিস, একজন বললো কি রাফাদানি, একজন কি বললো, এরকম যত কিছু, এগুলির কোনো তিরস্কার করে না। এগুলি বলছেন এদিকে যাক, আমার কোনো গায়ে লাগে না এগুলি। কবি যেটা বলছেন ওয়ালাকাদ আমরু আলাল্লাহ ইম ইয়াসুবুনি ফামাদাইতু সামা কুলতু লা ইয়ানিনি, কদিন নিকৃষ্ট ব্যক্তির পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, সে আমার গালি দিচ্ছে, তো আমি বলছি আমার বলছে না, হয়তো অন্য কারো বলছে। এটা হলো নিয়ম, আপনি গায়ে মাখবেন না, সে আপনি কি বললো শুনবেনই না, কারণ আপনি হকের উপর আছেন, হকের কথা বলতে থাকবেন। তিরস্কার আপনার গায়ে মাখবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতো, আবু জাহলের স্ত্রী কি বলতো, জাদুকর বলতো, কবি বলতো, কত কিছু বলতো না। আবু লাহাবের স্ত্রী কি বলতো, মুজাম্মাম। মুহাম্মদ অর্থ কি প্রশংসিত, আর মুজাম্মাম অর্থ কি নিন্দিত। বুঝছেন তো? তো আবু লাহাবের স্ত্রী এসে দেখতেছে যে রসুলকে দেখা যাচ্ছে না, কারণ ফেরেশতারা ঢাকা দিয়ে রাখছে। তখন সে বলতেছে মোহাম্মদ কই, সবাই বলতেছে কি আপনাকে দেখছে না, কারণ আমার দেখতেছে না, ফেরেশতারা ঢাকা দিয়ে রাখছে, কারণ সে আগুন নিয়ে আসছে মারার জন্য। ফেরেশতারা ঢাকনা দিয়েছে, কিন্তু মক্কাতে জিহাদ ফরজ হয় নাই, সাহাবাকে প্রতিরোধ করে নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কি এসছে, প্রতিরোধ আসছে। তো বলতে সে এখন কবিতা বলতেছে মুজাম্মামান আবাইনা দীনাহু কালাইনা, মানে মুজাম্মামকে অস্বীকার করলাম, মুহাম্মদ বলতে চায় না, মানে নিন্দিতকে অস্বীকার করছে। বুঝছেন তো? দীনাহু কালাইনা, তার দিনকে ঘৃণা করলাম। তো একথা বলছে, চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুনছো, দেখছো তো অবস্থা, হে মুজাম্মামকে নিন্দা করছে, মুজাম্মামকে, আমাকে না, মানে নিন্দিতকে অস্বীকার করছে, আমাকে অস্বীকার করে নি, সুতরাং আমি তার গায়ে মাখতেছি না। এটাকে বুঝে আসছে কথাটা? কিন্তু আপনাকে কেউ যদি এটা বলে ওইটা বলে, আমরা না, আপনি যারে বলছেন তারা খুঁজে পেয়ে না। আমি হচ্ছে একেবারে খাঁটি কোরআন এবং সুন্নাহর অনুসারী। আপনি যেগুলি বলছেন এত বড় বদনামি করতেছেন, এগুলি আপনার কথা আপনি থাকেন, আমি এগুলির ভিতরে নাই, আমি কোরআন সুন্নাহর অনুসারী। আপনি এই সমস্ত নাম, বেদাতীরা সবসময় আহলে সুন্নাহকে খুব খারাপ নাম দেয়। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটা উল্লেখ করেছেন তার ফাতাওয়াল হামাবিয়ার শেষের দিকে। আপনারা যারা পড়ছেন, বইটা পড়ছেন কে কেউ পড়েন নাই, আপনাদের খবর আছে, বইটা পড়তে হবে। ফাতাওয়াল হামাবিয়াল কোবরা, বিশেষ করে যারা এটা পড়ছেন এখন আমার কাছে পড়বেন, সাথে সাথে ওইটাও পড়বেন, লাভ হবে কি একটা সম্পূরক হিসেবে পাবেন। তো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলতেছেন যে এরা কি করে, ইয়ারা বেদাতিরা, তারা জাহমিয়ারা, মুতাজিলারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে সবচেয়ে খারাপ গুণে গণিত করবে। কেউ দেহবাদী, যেমন আমার দেহবাদী কয়, আমি তো দেহ একটা আছে, তাই না? দেহ ছাড়া আমি কি, উনি কি তাহলে বিদেহী নাকি, দেখো নাই ওনার? আবার এই জাতীয় তারা এগুলি দেহবাদী, কারণ দেহবাদী কি জিনিস আমরা চিনি না, এরা বানাচ্ছে আমাদের নামে। আবার কেউ বলবে মুজাসসেমা, কেউ বলবে মুসাব্বিহা, কেউ বলবে এইটা ইত্যাদি বিভিন্ন নাম। এখন নাম এগুলি দিলে কি আমাদের গায়ে ফুসকা ফুটে না, কারণ এগুলি আমরা আগে থেকে আমরা এগুলি নিয়ে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের নবীর উপরে কি আছে, এই জাতীয় অবাদ আছে। এই জন্য মানুষ বলে যে এটা আমার আজম্য প্রাপ্য, সুতরাং আমার কোনো সন্দেহ লাগে না, আর এগুলি খারাপ লাগে না, কারণ এগুলি বলবি তোরা মিথ্যা কথা বলার সেরা, তারা সবসময় বদনামি করতে সেরা। আলা কুল্লি হাল, যেটা বলছিলাম, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা তিরস্কার কি করে না, সামান্যতম ভয় করে না। এরপর আল্লাহ তাআলা যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম, যে এই হচ্ছে যারা এই সমস্ত গুণান্বিত, এদেরকে আল্লাহ দিছে এগুলি। কেউ যদি মনে না করে আমি পেয়ে গেছি, এতগুলি গুণ বলছে না, ইমানদাররা সবসময় এগুলি নিয়ে আল্লাহ দিছে মনে করে। আর যে ব্যক্তি গরুর অহংকারী, সে মনে করে আমি বিশাল কিছু করে ফেলছি ইসলামের জন্য, এই জন্য সে প্রচার করতে চায়। ইসলামের জন্য প্রচার কি করতে চায়, নিজের নামের আগে 10টা-12টা গুণ না হলে তার ভালো লাগে না। এবং কেউ বসে থাকবে, আরেকজন তার গুণ বর্ণনা করবে এক পৃষ্ঠা গুণ বর্ণনা করে, তারপর তার তখন কথা আসে, এরা পর্যন্ত কি বললো, আমি কথা আসতেছে, কারণ আমার গুণ বর্ণনা করা হয় না এতক্ষণ পর্যন্ত। এটা আমি অনেকখানে দেখছি, গুণ বর্ণনা করা পর্যন্ত অনেকে কিছুই লিখলো না, সামনে দিয়ে কিছু লিখলো না, মুফাসসিরে কোরআন, হাদিয়ে জামান,
কাজিয়ে কামান কিছু তো লিখলো না এখন পর্যন্ত। এগুলি না লেখা পর্যন্ত ওনার ভালো লাগে না, বুঝলেন না কথাটা? এগুলি তো আল্লাহ আপনাকে যা বানাইছে এটা আলহামদুলিল্লাহ, আপনি কেন এটা খুঁজে বেড়াচ্ছেন মানুষের মুখ দিয়ে? মানুষের মুখ দিয়ে না বের হওয়া চিন্তা করবেন। আল্লাহ যদি কোনো খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ, আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন, এটা সবসময় মাথায় রাখবেন। তো এটা যদি হয় তাহলে কি ফদল্লাহ, আল্লাহর ফদল এগুলি, যারা এটা মনে করে এটা আল্লাহ আমাকে দিয়েছেন। তো এইটা এই জন্য যে কোনো সময় মনে রাখতে হবে যে আমরা হকের কথা সবসময় বলতে হবে, যে কোনো জায়গায় থাকি না কেন। আমি একটা হাদিস বলে এবং এই হাদিসটার ব্যাখ্যাটা বলে শেষ করবো, আর 10 মিনিট দেখি 5 মিনিট দিতে পারি কিনা ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে হাদিসটা ছিল আবু যর রাদিয়াল্লাহু বলে যে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে আমারানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আমার খালিল অন্তরঙ্গ বন্ধুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিসাবিন 60টি জিনিস থেকে। আমারানি বিহুব্বিল মাসাকিন ওয়াদ-দুনু মিনহুম, আমাকে গরিবদেরকে ভালোবাসতে তাদের কাছে থাকতে বলেছেন, এক নম্বর। 2 নম্বর হচ্ছে আমারানি আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি, আমাকে বলছে আমার নিচে যারা আছে তাদেরকে তাকাইতে, উপরে যারা আছে তাদেরকে তাকাইতে না। নিচে বুঝছেন তো, মানে যারা কষ্টে আছে তাদের তাকাইলে আপনি ভুলে যাবেন উপরে কি আছে না আছে। মাঝে মধ্যে এই জন্য নিজের স্ত্রীকে নিয়ে ও গরিব এলাকায় ঘুরে আসবেন, বাথরুম টাথরুম ওদের একবার ইচ্ছা করে যাবো তো বাথরুম সেরে আসো বলবেন, দেখে বাথরুমটা কীরকম, ঘরের ভিতরে কেবল ময়লা হলেই চিৎকার, আমার ঘরের আমার ঘরের মধ্যে কালো দাগ পড়ে গেছে, ওখানে বাথরুমে নাই দেখবি, এটা দেখলে মন খুশি হয়ে যাবে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কথা বুঝি, ওই জন্য মাঝে মধ্যে কিছু কিছু গরিবের হালাত দেখাইতে হয় পরিবারকে, যে সব কিছু ভালো দেখাতে হয় না। সন্তানদের নিয়ে মাঝে মধ্যে এই জন্য গরিব জায়গায় যাইবেন, দেখাতে যে গরিব এলাকাও আছে। এখানে তুমি মনে করতেছো দাদর তোমরা এখন বাথরুম আসে না, যদি কোনো একবারে এরকম না ওরকম না হয়, হ্যাঁ তুমি ওখানে যাই দেখো বাথরুম, তারা বাচ্চারা সারি বলতেছে ওই বাথরুমের টাওয়ার কি বাথটা আবার চিন্তা করতেছে না গোসল করার জন্য, তো বাথটাব ছাড়া তোমার পানি ফুরে আনছাড়া এখন ঘুম আসবে না, এই জাতীয় চিন্তা ভাবনা বন্ধ করতে হবে। কথা বুঝছেন? রাসূলুল্লাহ এটা বলেছেন। এরপরে কি বলেছেন? ও আমার আনি 3 নম্বর আন আসিলার রাহিম ওয়াইন আদবারা, যে আমাকে আত্মীয়তার সম্পর্ক পূর্ণ করতে বলেছেন যদিও তারা আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলে যদিও তারা আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। ও আমার আনি 4 নম্বর হচ্ছে আমার আনি আল্লাহ আস আল্লাহ আহাদ শাইয়ান, কাউকে কিছু না চাইতে, আল্লাহর কাছে চাইতে, মানুষের কাছে না চাইতে বলেছেন। ও 5 নম্বর ও আমার আনি আন আকুল আর হাক্কা ওয়াইন কানা মুররান, যে আমাকে নির্দেশ দিচ্ছে আমি যেন হক কথা বলে যদি তিতা হয়, এটা হলো উদ্দেশ্য হাদিসটা বলার। 6 নম্বর হলো কি, হক কথা বলতে হবে যদি তিতা হয়, হক কথা বলতে হবে শুধু তিতা হয়। তিতা হকটা সুন্দর করে বলা যায়, আমার নবী তিতাটাই সুন্দর করে বলতেন, তিতাটাও সুন্দর করে বলা যায় সেভাবে সুন্দর করে বলার চেষ্টা করবেন। ও আমার নি আল্লাহ আখাফিল্লাহমাতালাইম, আর আমাকে নির্দেশ দিছে আমি যেন কোনো তিরস্কারকে আল্লাহর জন্য কোনো আমার মানে কোনো রকম ভ্রুক্ষেপ না করি। তিরস্কার করবে এই জন্য আমি বা এখানে বসে আমি সবাই বাম হাতে খাচ্ছে, আমি যদি ডান হাতে খাই তো কেউ যে রে খ্যাত রে, তাই না? ওই খ্যাত থাকি না, অসুবিধা নেই। সবাই বাম হাতে পানি খাচ্ছে, আমি ডান হাতে খাবো, কে কি মনে করলো এটা যায় আসে না। সবাই মদ খাচ্ছে, আমি খাবো না, কে কি মনে করলো এটা যায় আসে না। কথা বুঝছেন? সবাই এখানে মিথ্যা কথা জড়িয়ে দিচ্ছে, আমি এটা আমি শরীক হবো না, কে কি মনে করলো যায় আসে না। আর 7 নম্বর আমার আন উকসিরা মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলার জন্য হাদিসটি শেখ ওয়াদেরি মকবুল আল ওয়াদেরি হাদিসটাকে হাসান সহি বলেছেন, সহি মুসনাদে নিয়ে আসছেন। এর অর্থ হচ্ছে আমাদেরকে এই আল্লাহ তাআলা মূল উদ্দেশ্য হচ্ছে এটা বলা যে আল্লাহ তাআলার আমাদের যদি কোনো আল্লাহর জন্য আল্লাহর পক্ষে না চলি, আল্লাহ আরেকজনকে বদলাই দিবেন, আল্লাহর দিনের কোনো ক্ষতি হবে না, আমরা নিজের ক্ষতি নিজেরাই করবো। এই জন্য আল্লাহ তাআলা বলছে আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তার দয়া সবার জন্য, অনেকের জন্য তার প্রশস্ত, এবং জানেন তিনি কে আল্লাহর দয়া পাবে আর কে পাবে না, এটা তিনি ভালো করে জানেন অন্তরের দিকে, সেইভাবে তিনি দান করেন। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে তার এই ওয়াসা ফজল, অতিরিক্ত ফজল দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা ভর্তি করে দেন অন্তরকে, এবং তিনি যেন আমাদেরকে এর অন্তর্ভুক্ত করেন যাদের দ্বারা দিনকে আল্লাহ দিনের খেদমত নিয়েছেন তাদের অন্তর্ভুক্ত করে দেন। কথা বুঝছেন? আলহামদুলিল্লাহ। এই যে আয়াতটা এতক্ষণ পড়ছে, আয়াতটা কিছু ফায়দা বর্ণনা করে শেষ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর ফায়দা হচ্ছে, উপকারিতা হচ্ছে যে মহাব্বত আল্লাহর পক্ষ থেকে হবে, আমাদের পক্ষ থেকে এটা সাব্যস্ত হয়েছে। বুঝে আসছে কথাটা? যারা অস্বীকার করে তারা পথভ্রষ্ট, এরা কারা? মুতাজিলারা এবং জাহমিয়ারা। ঠিক অনুরূপভাবে একই জিনিস একটা অস্বীকার করে কারা? অপব্যাখ্যা করে কারা? আশারি মাতুরিদিরাও এটাকে অপব্যাখ্যা করে, অর্থাৎ তারা আমাদের থেকে মহব্বত সাব্যস্ত করে কিন্তু আল্লাহ থেকে মহব্বত সাব্যস্ত করে না, অথচ কোরআন সুন্নাহ দুইটাকে সাব্যস্ত করা হয়েছে। আচ্ছা, দ্বিতীয় শিক্ষা হচ্ছে এখানে যে আল্লাহর অবৈধ থেকে দূরে থাকতে হবে, কারণ আল্লাহর অবৈধ থেকে দূরে থাকলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আমাদের। যে ব্যক্তি আল্লাহর দিন থেকে দূরে সরে আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহ এর অন্য কাউকে নিয়ে আসবে না, আমাদের এই ক্ষতি। তৃতীয় উপকারিতা আমরা পাইলাম এটা যে ব্যক্তি আল্লাহর দিন থেকে ফিরিয়ে নেবেন আল্লাহ তাআলার, এর বিপরীতে অন্য কাউকে নিয়ে আসবেন, এটা আল্লাহর বিশাল কুদরতের প্রমাণ। কাকে নিয়ে আসছে আপনি দেখেন, একটা সময় তাতারিরা মুসলমানদের আক্রমণ করে ধ্বংস করেছে, তাই না?
পরে তাতারিরা কী করছে, ইসলাম গ্রহণ করে ইসলামকে তাদের দেশেও প্রচার প্রসার করে দিয়েছে। আল্লাহ তাআলা কাকে কখন কাজ দিয়ে আপনার খেদমত দিবেন আপনি বলতে পারবেন না। এজন্য আপনি কারো উপরে হতাশা কঠিন বলবেন না, জাহান্নামী বলবেন না, বা তার দ্বারা খেদমত দিবেন না বলবেন না। আপনি জানেন না কার দ্বারা কখন খেদমত নেয়, এটা স্পষ্ট জিনিস। 4 নম্বর যে শিক্ষা সেটা হচ্ছে যে এই যে 4টা কথা বলছি, যে যেটা আল্লাহ তাআলা বলছেন এতক্ষণ ধরে যে গুণগুলি বলেছি ইমানদারের গুণগুলো, এগুলো ইমানদারের গুণ। যেমন এগুলি হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা এবং জিহাদ ফি সাবিলিল্লাহ। কেমন ভালোবাসা, ইমানদারদেরকে আল্লাহর জন্য ভালোবাসছেন, কাফেরদের আল্লাহর জন্য ঘৃণা করছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করবেন এবং আল্লাহ ছোট বড় সবকে আল্লাহর কথার উপরে কারো কথা নাই, তিরস্কারকে গুরুত্ব দিবেন না। এই 4টি কাজ যে ব্যক্তি করতে পারে সে ব্যক্তি ইমানদারের অন্তর্ভুক্ত, ইমানদার অন্তর্ভুক্ত। আর 5 নম্বর শিক্ষা হচ্ছে এটা যে বান্দার কাজ আছে, বান্দা ভালোবাসতে পারে। জাবারিয়ারা কি বলে, আমরা কিছু করতে পারি না, জল পড়ে পাতা নড়ে, আমাদের কোনো কাজ নাই। এটা মিথ্যা কথা, বান্দার কাজ করার অধিকার আছে, এটা জাবারিয়ারা বিরোধিতা করে। 6 নম্বর শিক্ষা হচ্ছে যে নেক আমল এটা মূলত আমাদের সৌভাগ্যের একটা আলামত, কারণ কিন্তু এটা নয়, এটা বিনিময় নয়। নেক আমলের বিনিময়ে জান্নাত দিবে না, এটার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে সৌভাগ্যশালী করবেন, জান্নাত দিবেন। আমাদের কেউ আমল দিয়ে জান্নাত দিতে পারবো না, কিন্তু আমরা যদি আল্লাহর নির্দেশ মানি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এর কারণে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। 7 নম্বর শিক্ষা হচ্ছে যে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর দ্বীনকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে এবং আল্লাহর শরীয়তকে ভালোবাসতে হবে, আকীদা ও মানহাজকে ভালোবাসতে হবে। এটা যদি ভালোবাসতে পারি তাহলে অবশ্যই আমরা আল্লাহর দ্বীনকে ভালোবাসি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এখান থেকে শুরু করবো। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, এখান থেকে শুরু করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।